बिस्मिल्लाह इन्नल हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अमालिना मन यहदिहिल्लाहु फला मुदिल्ल लहु व मन युद्लिल फला हादिय लहु व अशहदु अन ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीका लहु व अशहदु अन्न मुहम्मदन अब्दुहु व रसूलुहु अम्मा बाद फ़इन्न खैरल हदीसि किताबुल्लाह व खैरल हदी हदी मुहम्मदिन सल्लल्लाहु अलैहि वसल्लम व शर्रल उमूरि मुहदसातुहा व कुल्लु मुहदसतिन बिदअह व कुल्लु बिदअतिन दलाला वकुल्लु दालालातिन फिन्नार। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা উনি বইটাকে অনেকভাবে মানে অনেক কটা এসে ভাগ করছেন, টপিকে ভাগ করছেন। তো এখন আমরা যে টপিকটা পড়তেছি সেটার ব্রডার হেডিং হচ্ছে ম্যানিফেস্টেশনস অফ দ্য কোরআনস ম্যাগনিফিসেন্স। ওয়ালাইকুম সালাম। কোরআনের চমৎকারিত্ব বা বড়ত্বের ম্যানিফেস্টেশন মানে প্রকাশ বলতে পারেন, বা মানে অ্যাপারেন্ট হয় যেভাবে আর কি। সেখানের ভিতরে উনি এখানে 6টা সেকশনে ভাগ করছেন। আমরা শেষ করছি হচ্ছে কোরআন ওয়াজ রিভিল ডিউরিং দ্য বেস্ট অফ টাইম, সবচেয়ে উত্তম সময়ে কোরআন নাজিল হয়েছিল। তারপরটা ছিল দ্য কোরআন ওয়াজ রিভিল দ্য বেস্ট অ্যান্ড মোস্ট কম্প্রিহেন্সিভ ল্যাঙ্গুয়েজেস, সবচেয়ে ভালো, সবচেয়ে কম্প্রিহেন্সিভ, যেটাতে অনেক ধরনের করে প্রকাশ করা যায় সেই ল্যাঙ্গুয়েজে, বা অল ইনক্লুসিভ, যেটা সব রকমের আপনার চিন্তা ধারণা বা দৃষ্টিভঙ্গিকে ধারণ করতে পারে এরকম একটা ল্যাঙ্গুয়েজ, সেই ল্যাঙ্গুয়েজে কোরআন নাজিল হয়েছিল। এটা ছিল সেকশন 2। সেকশন 3 ছিল যেভাবে কত সহজে মানুষ কোরআন বুঝতে পারে সেটারই ছিল। সেকশন 4 ছিল আল্লাহ কোরআনকে প্রিজার্ভ করবেন বা করছেন, সেটা ছিল। আমরা গতদিন সেটা পড়লাম। আজকে সেকশন 5 পড়ব, ইউনিভার্সাল মেসেজ অফ দ্য কোরআন। আজকের এটার সেকশন 5 এর এইটা হেডিংটা বা ক্যাপশনটা যাই বলেন, এটা হচ্ছে দ্য ইউনিভার্সাল মেসেজ অফ দ্য কোরআন বলে বলতেছেন, ইট ইজ নট স্পেসিফিক টু ওয়ান গ্রুপ অফ পিপল অর টু ওয়ান পার্টিকুলার এরা। এটা খুব একটা আন্ডারস্ট্যান্ডিং, যে স্পেস এবং টাইমের ভিতর সীমাবদ্ধ না, এক গ্রুপ অফ মানুষের জন্য হয় নাই। যেমন হিন্দুদের যে স্ক্রিপচারগুলা এইখানেই যারা বসবাস করতেছে তাদের জন্য, আমরা জানি এটা হচ্ছে ওদের ইসের একটা কারণ। ওরা ইন্ডিয়া যে এত বড় একটা দেশ, এত রকমের ভাষা সত্ত্বেও ভাঙে নাই বা একত্রে আছে, তার মেইন রিজন হচ্ছে যে হিন্দুইজম আর কোথাও এক্সিস্ট করে না, এই জায়গাতে এক্সিস্ট করে। অন্য জায়গায় ট্যুরিস্ট হিসাবে যারা গেছে সেটা অন্য কথা, কিন্তু হিন্দুইজমের সমস্ত এইগুলো, যেমন ধরেন গঙ্গা ভিত্তিক, এই জায়গা ভিত্তিক, ওই জায়গা ভিত্তিক সব কিছু, বুঝছেন। আমাদের তো সেরকম না, আমাদের ব্যাপারটা শুরু থেকে কোরআনেও আছে। আমি আগে একসময় মনে করতাম যে কোরআনে বোধহয় নাই, শুধু হাদিস থেকে আসছে, কিন্তু পরে আমি দেখছি যে যখন কোরআন কভার টু কভার পড়লাম বা এটা নিয়ে চিন্তা ভাবনা করলাম, তখন দেখলাম যে কোরআনে আছে। সূরা আরাফের 158 সম্ভবত আসবে হয়তো এখানে, বা এখানে না আসলেও সূরা আরাফের 158 নম্বর আয়াতে আল্লাহ বলছেন যে অল ম্যানকাইন্ড, সবার জন্য আর কি। তো অল অফ ম্যানকাইন্ড। আচ্ছা, যাই হোক, এই কথাটা বললেন, বলার পরে বলতেছেন যে অন্যান্য যে এইগুলা, দেখেন তো শিবলি মেহেদির নাম্বার আছে? ও, আপনার আছে শিবলি মেহেদি? আচ্ছা দেখেন, আমার এটাতে যেটা লাস্ট আসছে ওটা দেখেন তো, করে জিজ্ঞেস করেন কেন, এই সংক্রান্ত কিছু হইতে পারে হয়তো। আচ্ছা, তো লিমিটেড অডিয়েন্সের জন্য অন্যান্য স্ক্রিপচারগুলো ছিল। মেইনলি হচ্ছে স্ক্রিপচার বলতে আমরা যেগুলো আমরা জানি, আমরা কি জানি, আমরা তাওরাতের কথা জানি, ইনজিলের কথা জানি, জাবুরের কথা জানি। এগুলো মেইনলি হচ্ছে চিলড্রেন অফ ইসরায়েল বলতে আমরা যাদেরকে বুঝি, মানে ইসরায়েল বলতে যাদের বুঝি, তাদের জন্যই ছিল এগুলা। তারপরে সেটা ছড়াইছে, সেটা অন্য জিনিস, যে তাদের অনুসারীরা এটাকে বাইরে নিয়ে গেছেন বা ই করছেন, কিন্তু আপনার অ্যাড্রেসড ফর দেম অ্যান্ড টু দেম, এরকম একটা ব্যাপার ছিল। কিন্তু ইসলামের শত্রুরা এটাও বলতে চায় যে কোরআন, একই রকমভাবে কোরআনও বলতে চায় যে 7th সেঞ্চুরি আরাবিয়ার, আচ্ছা 7th সেঞ্চুরি আরাবিয়াতে যে ছিল, যারা বসবাস করতেন তাদের জন্য কোরআন, এটা বলতে চায় ইসলামের শত্রুরা, এবং ওই সময়ের জন্য প্রযোজ্য বলতে চায় এটা, এবং বলতে চায় যে এটা যে পারপাসে আসছিল সেই পারপাস সার্ভ করছে, অর্থাৎ আরবদের জন্য, আরবদেরকে পুনর্জাগরিত করা, বা তাদেরকে মানে কি বলবো, তাদেরকে একটা
ইম্পর্ট্যান্ট নেশন হিসাবে তৈরি করার জন্য আসছিল, এবং তাদেরকে তারা বর্বর একটা জাতি ছিল, তাদেরকে সভ্য করার জন্য আসছিল, সেটা হয়ে গেছে, সেটা শেষ, এরকম একটা কথা অনেকে বলতে চায়। In that it was suitable to the needs of the Arab 14 centuries ago, but is no longer applicable to today's modern world. এখনকার জন্য এটা আর অ্যাপ্লিকেবল না, এটা বলতে চায় অনেকেই। এইরকম কথা বলে থাকে তারা। আমরা যেখানে ছিলাম যে এটা শেষ হয়ে গেছে, অনেক বাংলাদেশিরা বলে, বাংলাদেশে অনেকেই বলে যে এখন আর অন্ধকার যুগে নিয়ে যাওয়া যাবে না দেশকে, আমাদেরকে, মানুষকে, ওইসব জিনিস এখন আর অ্যাপ্লিকেবল না, এই ধরনের কথা বাংলাদেশে অনেকে বলে। এটা জানেন তো ইমান বিনষ্টকারী বিষয়, এটা আমরা পড়ছি না, ইমান বিনষ্টকারী বিষয়ের পর্যায়ক্রমিকভাবে 12টা পয়েন্ট পড়ছি আমরা। 4 নম্বর পয়েন্ট ছিল এটা যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে শরিয়া নিয়ে আসছিলেন, কেউ যদি মনে করেন যে তার চেয়ে বেটার কিছু, বা ওটা এখন আর অ্যাপ্লিকেবল না, বা ওটা রিপ্লেসেবল, অন্য কিছু রিপ্লেস করা যায়, তার ইমান নষ্ট হয়ে যাবে। এটা 4 নম্বর পয়েন্ট ছিল আমাদের ওই লিস্টটাতে। তো এটাই বলতেছেন যে কিন্তু আমরা জানি, আমরা অ্যাজ মুসলিমস উই নো দ্য অপোজিট টু বি ট্রু, উল্টাটাই সত্য। দ্য মেসেজ অফ দ্য নোবেল কোরআন ইজ ইউনিভার্সাল। ইউনিভার্সাল মানে সার্বজনীন বা সব সময় সব স্পেস, সেটা বোঝায়। It is at once valid and necessary among all peoples of all generations. সকল জেনারেশন, সকল প্রজন্মের সকল মানুষের জন্য এটা নেসেসারি বা প্রয়োজনীয় বা অ্যাপ্লিকেবল। ইন দ্য নোবেল কোরআন আল্লাহ অ্যাড্রেসড অল অফ ম্যানকাইন্ড। এই যেটা বললাম ওটা 58 নাকি 158? আপনি দেখছেন? আপনি খুললেন না? সূরা আরাফের 158 নাকি? হ্যাঁ, খুলছিলেন? আচ্ছা, ওইটাই বোধহয় সম্ভবত, আমার যতদূর মনে পড়ে। ওইখানে আমি ফার্স্ট মানে এটা কোরআনে ছিল, এটা আগে আমি জানতাম না, অনেক আগে জানতাম না। যখন কভার টু কভার পড়লাম বা পরবর্তীতে দেখলাম, তখন দেখলাম যে এটা কোরআনেও আছে। আমার ধারণা ছিল এটা হাদিসে আছে। একটা ফেমাস হাদিস আছে না, যে আমাকে 5টি জিনিস দেওয়া হয়েছে যেটা আগে আর কোনো নবীকে দেওয়া হয়নি। ওটার একটা পয়েন্ট ছিল যে আমাকে সকল মানবকুলের জন্য করা হয়েছে, যেটা আগে কাউকে দেওয়া হয়নি। তো এটা একটা পয়েন্ট ছিল আর কি। যাই হোক, তো তখন সকল জেনারেশন। আচ্ছা, ইন দ্য নোবেল কোরআন আল্লাহ এইভাবে বলছেন। এরপরে বলতেছেন it applies to all times, all places, both sexes, all time, all place, time এবং প্লেস গেল, both sexes, ছেলে মেয়ে দুজনের জন্যই, বা পুরুষ মহিলা সবার জন্য, the young and the old, and all members of society. In fact, it is intended not just for mankind but for genes as well. শুধু ইসের জন্য না, শুরুতে আমরা জাস্ট এইটুকু একটু বেছে বেছে পড়লাম, হাইলাইটের অংশটাই পড়বো আমরা, ঠিক করছি আগে। তো শুধু ইসের জন্য না, আপনার শুধু মানুষের জন্য না, জিনের জন্য এটা প্রযোজ্য, কোরআন প্রযোজ্য। আচ্ছা, এখানে ইউনিভার্সাল নেচারটার জন্য কত কত আয়াত আছে কোরআনে, এটা নিয়ে স্কলাররা গবেষণা করছেন। এবং আপনার এখানে কোরআনের ইউনিভার্সাল যে কোরআন, ইউনিভার্সালিটি কোরআনের, সেটা নিয়ে আপনার আয়াতগুলো দিচ্ছেন। যেমন সূরা বাকারার 185, সূরা নিসার 1:79, 170, 174, এরকম আরো আছে আর কি, আমরা দেখবো, এটা নিয়ে আলোচনা করবেন। যাই হোক, মোট কতটা আয়াতে এই সেন্সটা আসছে বা এই কথাটা আল্লাহ বলছেন, সেখানে বলতেছেন 350টা আয়াত আছে কোরআনে, যেখানে এই ইউনিভার্সালিটি অফ কোরআন বা কোরআন যে সার্বজনীন, সবসময়ের জন্য, সব জাতির জন্য, সেটা নিয়ে 350টা আয়াতে কথা বলছেন আল্লাহ। তো আর 4টা আয়াত ইন পার্টিকুলার একটা একই ফ্রেজ ইউজ করছেন, সেটা হচ্ছে এখানে 3টা দিচ্ছেন বোধ হয়, হ্যাঁ 3টা দিচ্ছেন এখানে। সূরা ইউসুফের 104, সূরা সাদের 87 এবং সূরা তাওকির না তাকবীর না, 81 নম্বর সূরাটা কি, সরি মাফ করবেন আমারে, তাকবীর না, তাকবীর, হ্যাঁ 81 না, ইনফিতার, তাহলে তাকবীর। আচ্ছা, 81 তাকবীর, হ্যাঁ সরি, আমি আর কেন আমার মাথায় তাওকির আসলাম যায় না, তাকবীর, ঠিক আছে, মাফ করবেন। তো ওইটার একটা আয়াত দিছেন, তাকবীর 27 নম্বর আয়াত দিছেন।
এবং সূরা এখানে সূরার নামটা লেখেন নাই, শুধু নাম্বারটা দিয়ে দিয়েছেন। তো সূরা ইউসুফের 12 নম্বর সূরা 104 নম্বর আয়াত, এবং সূরা সাদ 38 নম্বর সূরা 87 নম্বর আয়াত, একই ফ্রেজ ইউজ করা হয়েছে। সেই ফ্রেজটা হচ্ছে যে ইন হুয়া ইল্লা যিকরুল লিল আলামিন। এটা আমরা শুনছি না, শোনা না কথাটা? এই কথাটা শোনা যায়। এটা কি হচ্ছে, ইট ইট মানে কোরআনের কথা বলেছে, ইজ অনলি এ রিমাইন্ডার ফর দ্য আলামিন। আলামিন হচ্ছে আলামের প্লুরাল, আলাম হচ্ছে ওয়ার্ল্ড, আর আলামিন হচ্ছে ইসের প্লুরাল, আপনার আলামের প্লুরাল, জগৎসমূহ। আর আল এখানে কিন্তু শুধু আলামিন বলা হয় না, লিল আলামিন বলা হয়েছে, মানে এখানে একটা আলও আছে। এটা নিয়ে আলাপ করবেন এখন। আলাপ করতে গিয়ে বলছে, প্রথম হচ্ছে দ্য ওয়ার্ডিং অফ দ্য ভার্স emphasizes the point that is being made. What I mean by this is, instead of saying that the Quran is a reminder for all created things, এটা বলতে পারতেন যে সকল সৃষ্ট জীবের জন্য কোরআন হচ্ছে জিকির বা রিমাইন্ডার, এটা বলতে পারতেন। এইটা না বলে বলছেন কি, ইট ইজ নাথিং মোর দেন এ রিমাইন্ডার। এটা হচ্ছে সবচেয়ে বেশি শক্ত করে বলার একটা ওয়ে। যেমন আমরা লা ইলাহা ইল্লাল্লাহ বলি না, এটা যেরকম কি বলি, আগে নেগেট করে বলি, এই ধরনের একটা সেন্স আছে এখানেও, যে নাথিং বাট এ রিমাইন্ডার, মানে স্ট্রেস করার জন্য, যে এটার পয়েন্টটা করার জন্য। The sole purpose of the Quran is to be reminder for all human beings and all jinns until the day of resurrection. কিয়ামত পর্যন্ত মেইন পারপাস বা একমাত্র পারপাস, নাথিং বাট বলে যেটা বোঝানো হচ্ছে, একমাত্র পারপাস হচ্ছে একটা রিমাইন্ডার বা মনে করায় দেওয়া তাদেরকে, বা তাদেরকে সতর্ক করা, বা তাদেরকে জিকির বলতে যেটা বোঝায় আর কি, মানে রিমেম্বারের সেন্সটা আর কি। আচ্ছা, গেল রিমাইন্ডার। দ্বিতীয় পয়েন্টটা হচ্ছে যে আল্লাহ মেক্স ইট ক্লিয়ার দ্যাট হি ইজ অ্যাড্রেসিং অল হিউম্যান বিংস। দ্য ওয়ার্ড আলামিন ইজ দ্য প্লুরাল অফ আলাম, যেটা আমি বললাম একটু আগে, আলামের প্লুরাল। দ্য লেটার মিনস এভরিথিং দ্যাট ইজ ইন ইউনিভার্স। আচ্ছা, লেটার মানে এই দুইটার ভিতর পড়ে যেটা, আলামিন আর আলাম। আলাম হচ্ছে জগৎ, কোন জগৎ? ইউনিভার্সে যা কিছু আছে সব কিছু মিলায় যে জগৎ, সেটা। And the former means all beings that are endowed with mind, human beings and jinns. কিন্তু যখন আলামিন বলতেছেন তখন বলতেছেন যাদের আকল আছে বা মাইন্ড আছে, যত বিংস বা প্রাণী বলেন অথবা প্রাণ বলেন, বা বিংস বলতে কি, যার সত্তা আছে, সোজা কথা, হিউম্যান বিংস অ্যান্ড জিনস, মানুষ এবং জিন সহ, মানে এবং জিন, এটা সহ না, এটা আলাদা করে এটাকে বলছেন মানুষ এবং জিন। এইটা একটা ওয়ে অফ চিন্তা, মানে থিঙ্কিং, এই লেখক এটা বলতেছেন। কিন্তু আলামিন বলতে অন্যান্য মডার্ন ডেজ যারা কোরআনের তাফসির করেন বা কোরআন তাফসির করার চেষ্টা করেন, তারা বলেন যে যদি এলসওয়্যার কোনো প্রাণী থেকে থাকে, যেটার পসিবিলিটি এখন দিনকে দিন বাড়তেছে বা ব্রাইট মনে হচ্ছে, তাইলে জগৎসমূহ বলতে সেই সমস্ত জগৎও ইনক্লুডেড। হ্যাঁ, মানে সাধারণভাবে আমরা বুঝি যে মানুষ এবং জিন, আর এখনকার দিনের যারা করেন, গবেষণা করেন, তারা বলতে চান যে এলসওয়্যার যদি কোনো প্রাণী থাকে, মানুষ জিনের বাইরেও, অন্য কোনো গ্যালাক্সিতে বা অন্য কোনো গ্রহে, সেসবও ইনক্লুডেড জগৎসমূহ বলতে আর কি। আচ্ছা, and so the very word alamin indicates that the Quran is a reminder for all human beings and jinns, not just one era or place, একটা যুগ, স্পেসের একটা টাইমের বা একটা স্পেসের না, সকল স্পেসের, সকল টাইমের, সকল মানুষ এবং সকল জিনের জন্য এটা একটা রিমাইন্ডার বা এটা প্রযোজ্য। আচ্ছা, 3 নম্বর পয়েন্ট হচ্ছে যে আল কথাটা যেটা বললাম, যে আল কথাটা যে ইউজ করছেন, আলামিন বললেই তো প্লুরাল হয়ে যেত, আল আলামিন আসলে বলছেন, লিল আলামিন বলছেন না, লিল আলামিনের ভিতরে আল শব্দটা আছে। তো এটা বলতেছেন যে that precedes alamin gives a further indication that instead of only some human beings and some jinns, all human beings and all jinns are being addressed. কিছু মানুষ এবং কিছু জিনের কথা বলা হচ্ছে না, সব মানুষ এবং সব জিন। যেরকম আমরা আলহামদুলিল্লাহ যখন বলি, আল্লাহ গানে দেওয়ার সাথে কি সকল প্রশংসা আল্লাহর হয়ে গেল, ওই সেন্সে এটা সকল মানুষ এবং সকল জিনের কথা চলে আসতেছে। এটা দরকার ছিল না যদি তামিল না করা হয়তো, শুধু আলামিন বললেই জগৎ সমূহ হয়ে যেত বা
জিন এবং মানুষ হয়ে যেত, কিন্তু এখানে কিছু জিন কিছু মানুষ না করে সকল জিন সকল মানুষ ইনক্লুড করার জন্য আল কথাটাকে এই করছেন। আচ্ছা, এরপরে এখানে আয়াতগুলা বলবেন, কতগুলো আয়াত বলবেন যে আয়াতগুলোতে এক্সপ্লিসিটলি ইউনিভার্সালিটি আসে, অর্থাৎ সকল কালের সকল সময়ের সকল মানুষের সকল স্পেসের জন্য যে কোরআন নাজিল হয়েছে এই এই কথাগুলো আসবে। আমি শুধু আয়াতগুলো টাচ করে করে যাবো, আমরা এগুলো ডিটেলস আলোচনা করব না। সূরা বাকারার 25 নম্বর আয়াত, যেখানে আল্লাহ বলতেছেন, ব্লেসেড বি হি হু সেন্ট ডাউন দ্য ক্রাইটেরিয়ন, ক্রাইটেরিয়ন দেখে একটা কি শব্দ ইউজ করছেন, আচ্ছা এটা আগে ফুরকান, ঠিক আছে, ফুরকান শব্দটা ইউজ করছেন। ফুরকান হচ্ছে কোরআনের একটা নাম, সত্য এবং মিথ্যাকে আলাদা করা যায় যেটা দিয়ে বা যার ইসে, সেটা ইউজ করছেন এখানে সূরা বাকারার 25 নম্বর আয়াতে। তো বলতেছেন যে ব্লেসেড বি হি, আল্লাহ নিজের কথা বলতেছেন। এই সেন্সটা কি বলি আমরা, তাবারাক আল্লাজি বলি না আমরা সূরা মুলকের শুরুতে বা অন্যত্র আছে, এই তাবারাক আল্লাজি কথাটা ইংলিশে এই করলে এটাই দাঁড়ায় যে ব্লেসেড বি হি হু সেন্ট ডাউন দ্য ক্রাইটেরিয়ন, যিনি এটা এই করছেন, পাঠাইছেন, যেটা দিয়ে নির্ধারণ করা যাবে সত্য মিথ্যা বা আলাদা করা যাবে, টু হিজ স্লেভ, তার তার বান্দার কাছে, কে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে, দ্যাট হি মে বি এ ওয়ার্নার টু দ্য আলামিন, এই যেটা আমরা বললাম যে জগৎ সমূহের কাছে উনি যেন একজন, এখানেও লিল আলামিন বলছেন, মানে দি বলছেন কথাটা। আচ্ছা, আর সূরা আরাফের যেটা, সেটাতে ল্যাঙ্গুয়েজটা একটু অন্য ছিল, আমার কাছে নাই, উনি ওনার কাছে আছে বা পরে আমরা দেখবো না, এটা ল্যাঙ্গুয়েজটা অন্য ছিল। এই শব্দটা হয়তো ইউজ করেন নাই, অন্য কিছু ইউজ করছেন আল্লাহ, আমার মুখস্থ নাই বা আমার কাছে নাই, পরে দেখবো না আমরা। সেকেন্ড আয়াতটা হচ্ছে সূরা আম্বিয়া 107 নম্বর আয়াত, যেখানে আল্লাহ বলতেছেন, অ্যান্ড উই হ্যাভ সেন্ট ইউ ও মুহাম্মদ নট বাট অ্যাজ এ মার্সি ফর দ্য আলামিন, ফর অল লিল আলামিন। এখানে হচ্ছে কি ওই যে রাহমাতুল্লিল আলামিন যেটা আমরা বলি না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্বন্ধে রাহমাতুল্লিল আলামিন বলি আমরা। তো এই কথাটা বলতেছেন আপনার সকল মানুষের জন্য রহমত হিসেবে পাঠাইছেন কাকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠাইছেন এই হিসাবে, মার্সি, একটা মার্সি হিসাবে বা দয়া করুণা হিসাবে। আচ্ছা, এরপরে সূরা ইসরা 89 নম্বর আয়াত, একই রকম কথা আছে যে, and indeed we have fully explained to mankind in this Quran every kind of similitude, but most mankind refuse but disbelieve. এটা এখানে ওই সেন্সটা আসছে যে সকলের কাছে পাঠাইছেন আল্লাহ, টু ম্যানকাইন্ড। দেখি একটু আমি শব্দটা কি বলছেন, লিন্নাস বলছেন, প্লুরালে লিন্নাস বলছেন। এটা একটু সরানো অর্থ, মানে আগের দুটা যেরকম একদম খুব বেশি ডেফিনেটিভ, এটা একটু জেনারেল অর্থ এই আয়াতটার। তারপরে হচ্ছে যে আপনার 39 নম্বর সূরা জুমার 27 নম্বর আয়াত, এখানেও আল্লাহ বলতেছেন যে, and indeed we have put forth for men in this Quran every kind of similitude, এখানেও নাস কথাটা ইউজ করছেন, লিন্নাস। তারপরে আমি জাস্ট টাচ করে যাব বলছি, আমাদের ডিটেলসে এটা আলোচনা করার ইচ্ছা নাই বা দরকার নাই। এরপরে আয়াতটা হচ্ছে আবার সূরা জুমারের এইবার 41 নম্বর আয়াত, এখানে বলতেছেন, verily we have sent down to you O Muhammad the book for mankind in truth, এখানেও নাস কথাটা ইউজ করছেন। একদম লাস্টে হচ্ছে সূরা আম্বিয়া 107 নম্বর আয়াত, যেটা আমরা আগে করছি যে রাহমাতুল্লিল আলামিন, যেটা বা রাহমাতুল্লিল আলামিন, এখানে নসব হয়েছে আর কি, গ্রামাটিক্যাল কারণে হয়েছে। আমরা এমনিতে বলি কি রাহমাতুল্লিল আলামিন বলি, এখানে রাহমাতুল্লিল আলামিন, কারণ ওই কেস সাইনটা আসছে ইসের জন্য, যেভাবে বলছে ইল্লা আছে সামনে, সেই জন্য আর কি। তো যাই হোক, অ্যান্ড উই হ্যাভ সেন্ট ইউ, আমরা তোমাকে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন, নট বাট অ্যাজ এ মার্সি ফর দ্য আলামিন, অল, মানে ম্যানকাইন্ড জিন অ্যান্ড অল দ্যাট এক্সিস্টস, আরও যদি কোনো প্রাণী থাকে বা আরও যদি আকলমন্দ কেউ থাকে তার জন্য, মানে যারা মানে অ্যাকচুয়ালি যারা এখান থেকে কাদের হেদায়েতের জন্য, যার বুদ্ধি আছে। আপনারা জানেন যে উন্মাদ, পাগল বা যার মস্তিষ্ক বিকৃতি, তার কিন্তু উপর শরিয়া অ্যাপ্লিকেবল না, এটা জানেন তো। তাহলে শরিয়া অ্যাপ্লিকেবল কার উপর? যার আকল আছে তার উপর।
আকল মানুষের আছে, জিনের আছে, আরো যদি কারো থেকে থাকে, যেটা আমরা বললাম যে মডার্ন ডে ইরা বলেন, যারা মডার্ন ডে তাফসির করেন তারা বলেন যে আল্লাহ এখানে সবাইকে ইনক্লুড করছেন বা এখানে সবাইকে ইনক্লুড করা হয়েছে। একাধিক জায়গায় আমি পাইছি এই জিনিসটা, এবং অনেকে এটাকে প্রমাণ হিসেবে নিছেন বা ইঙ্গিত হিসেবে নিছেন যে এলসওয়্যার ইন্টেলিজেন্ট লাইফ থাকতে পারে, এটাকে ইঙ্গিত হিসাবে নিছেন। এটাও আমি দেখছি যে এখানে একটা ইঙ্গিত দেওয়া হয়েছে যে এলসওয়্যার থাকতে পারে। যাই হোক, আল্লাহ আল্লাহ জানেন, আমরা অতটুকু না গেলেও হবে, বাট জাস্ট অল ইনক্লুসিভ এটা বুঝলেই হবে। এরপরে বলতেছেন যে এই এই আয়াত শেষ করার পরে, এই আয়াত মানে লাস্ট যেটা পড়লেন, যেখানে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সকলের প্রতি মার্সি হিসাবে এই করতেছেন, সকল জিন এবং মানুষের প্রতি। এই আয়াত শেষ করার পরে একজন পাঠকের মনে হইতে পারে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে সকল মানুষের জন্য করুণা বা মার্সি বা রহমত হইলেন, সকল মানুষের জন্য কিভাবে হলেন। ওনাকে তো আমরা দেখিই নাই ধরেন, আর অনেকে তার কথা হয়তো শুনেই নাই, বা অনেকে তাকে পায় নাই, বা তার কথা তার সম্বন্ধে জানার পায় নাই, সুযোগ পায় নাই। এখানে হাফিজ ইবনুল কাইয়িম তার একটা তাফসির তুলে দেওয়া হয়েছে, তাফসির একটা অংশ তুলে দেওয়া হয়েছে। সেখানে বলতেছেন যে এই আয়াতের কথা বলতেছেন যে লিটারাল ওয়ার্ডিং এর উপর করে উনি বলছেন, what it means is that every group of human beings, Muslims, polytheists, hypocrites, মুসলমান হোক, মুশরিক হোক, মুনাফিক হোক, benefited in some way from him being sent with the message of Islam. কোনো না কোনোভাবে তাদের এখানে লাভবান হয়েছে, এমনকি তারা ইমান না আনলেও বা না আনলো। আপনাদেরকে আমি কয়েকটা উদাহরণ দিচ্ছি। একটা যেমন একটা লেখা টেলিগ্রাফের বোধ হয়, বা আমি আমাদের গ্রুপে কয়েকবার দিছি, ব্লগে আমার ব্লগে আছে আর কি, যে ফ্যাশনের কথা বাদ দাও, ডেকে চলাতেই আনন্দ, এরকম একটা নামে আমি দিছি। এটা এই পর্দার উপরে একটা আপনাকে বোধহয় পাঠাইছি না, মাথা নাড়তেছেন, ইদানিং কালে ওনারে পাঠাইছি। তো এই আর্টিকেলটা এরকম ছিল যে একজন মহিলা, সে ক্যাথলিক খ্রিস্টান, তার নাম হচ্ছে স্টেলা হোয়াইট, সে কেন্টে থাকে ইংল্যান্ডের, এবং সে হিজাব নেকাব করে বোরখা পরে ঘুরে বেড়ায়। কেন? সে অনেক কটা পয়েন্ট দিয়েছে যে কিভাবে সে বেনিফিটেড হয় এটা থেকে। তাহলে দেখেন, সে একটা কাফের মহিলা বা একজন ক্যাথলিক মহিলা, কিন্তু সেও বেনিফিটেড হচ্ছে যদি শুধু প্রায়োগিক দিকটাই সে চিন্তা করে, মানে বিশ্বাসের দিকটা বাদ দিয়ে। কোথাও প্রায়োগিক জিনিস থাকে না, একটা হলো বিশ্বাসের জিনিস, এটা প্রায়োগিক জিনিস, প্রয়োগটা করে সে বেনিফিটেড হচ্ছে। এভাবে নিউজিল্যান্ডের একজন মুসলিমা, উনি বলতেছিল যে আসলে কাফেরদেরও মানে ইসলামের অনুশাসনগুলো মাইনে চলা উচিত। তারা যদি বিশ্বাস নাও করে, কিন্তু সামাজিকভাবে তারা বেনিফিটেড হবে যদি তারা সেটা মাইনে চলতে পারে। তারপর উনি অনেক উদাহরণ দিচ্ছেন বা করছেন, এরকম এরকম আরো আছে, আরো অনেক পাবেন আপনারা যে এখান থেকে বা এইসব থেকে বেনিফিটেড হয়েছেন। এই কথাটা উনি আরেকভাবে বলছেন যে যাই হোক তারা, আচ্ছা, তা এখন উনি স্পেসিফিক ভাবে তারপরে পয়েন্ট ওয়াইজ বলতেছেন। এই পয়েন্টগুলো আমরা একটু একটু করে পড়ি হাফিজ ইবনুল কাইয়িমের লেখার থেকে। এক নম্বর হচ্ছে রাসূল সাল্লাম এর কাছ থেকে তার ফলোয়াররা সবচেয়ে বেশি বেনিফিটেড হয়েছেন, অবভিয়াস আমরা মুসলিমরা, বাই অ্যাচিভিং অনার বোথ ইন দিস ওয়ার্ল্ড অ্যান্ড ইন দ্য হিয়ার আফটার। এই দুনিয়াতে সম্মানিত হয়েছে, আমরা সম্মানিত হব, এখন আর নাই আমরা সম্মানিত, এখন নাই কারণ আমরা ওটা ছেড়ে দিয়েছি, সেই জন্য নাই। মানে আমরা যখন ধরেছিলাম তখন সম্মানিত ছিলাম, এটা কিন্তু একটা বোঝার ব্যাপার। আমরা আমাদের পিকে ছিলাম যখন আমরা এগুলোকে ধরে রাখছিলাম, এবং আমরা পৃথিবীকে একটা টেম্পোরারি জায়গা মনে করছিলাম। অর্থাৎ আমাদের খলিফা যখন মাথার নিচে হাত দিয়ে ঘুমাইছে, তখন সারা পৃথিবী আমাদেরকে ভয় করতো এবং আমাদের পায়ের নিচে ছিল। আর আমরা যখন তাকিয়ায় নর্তকী নাচাইছি, তখন আমরা সারা পৃথিবীর ফুটবলের মতো হয়েছে, এই লাত মারে ওইখানে দে, ও লাত মারে ওইখানে দে। মানে আমরা কি করব, কোথায় টাকা পাঠাবো, আপনি একটা কেওয়াইসি ফিল আপ করেন না, আপনি কত টাকা কোথায় পাঠালেন, এটা ওয়াশিংটনে বসে যেন জানা যায়। এই জন্য কিন্তু কেওয়াইসিটা ফিল আপ করেন। বড় অ্যামাউন্টের টাকা আসলে কিন্তু অ্যালার্ম রেজ হয় যে এই লোকে তো টাকা কোথায় পাইলো, কোথা থেকে আসলো। মানে এই পর্যায়ে গেছি আমরা। মানে বাংলাদেশের একটা গ্রামে, গলাচিপার একটা গ্রামে আপনি একটা ব্যাংকের অ্যাকাউন্ট খুলবেন, আপনি কেওয়াইসি ফর্ম ফিল আপ করতেছেন। অ্যাকচুয়ালি কিন্তু এটা বিগ ব্রাদার বা কি বলবো, মানে সেই নিউ ওয়ার্ল্ড অর্ডার যেটাকে আমরা বলি, সেই নিউ ওয়ার্ল্ড অর্ডারের পিকে যারা আছেন তাদের নির্দেশে কিন্তু এটা হচ্ছে, যেন জানা যায় যে আপনি কত টাকা কোথায় ট্রান্সফার করছেন। আজকে আমাদের এই রকমের দুরবস্থা আসছে, তার কারণ হচ্ছে আমরা তো আমাদের বিশ্বাসটা আল্লাহর কাছ থেকে, আল্লাহর শরিয়া কাজ করে, আল্লাহর দিন কাজ করে, আল্লাহর নিয়ম কাজ করে, এখান থেকে আমাদের বিশ্বাসটা চলে গেছে যে কেবলমাত্র নিউ ওয়ার্ল্ড অর্ডার কাজ করে, বা এই সিস্টেম কাজ করে, ডেমোক্রেসি কাজ করে, বা জাতিসংঘ কাজ করে, বা যা যা আছে আর বাকি সেগুলো কাজ করে। তো ওইখানে গেছে। যাই হোক, তো বলতেছে যে এই দুনিয়াতে সম্মানিত, ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন না যে আমরা কি ছিলাম, আমরা একদমই ইনসিগনিফিকেন্টই ছিল। ইসলাম এসে আমাদেরকে
এরকম সম্মানিত করছে, বিকজ উনি ওনার সময় পিকে ছিল একদম, মানে আমাদের কি বলবো, মানে মান সম্মান ইজ্জত যাই বলেন। আচ্ছা, এরপরে বলতেছেন যে এনিমিজ অফ ইসলাম, হাফিজ ইবনুল কাইম এর লেখার থেকে সেকেন্ড পয়েন্টটা বলতেছেন, ইসলামের শত্রু যারা, who fought against the prophet, the polytheists who died in battle actually benefited from an early death. এটা এটা কিন্তু মানে আসলে উনি বলতেছেন যে কথাটা কিন্তু সত্যি, শুনতে খুব ক্রুয়েল লাগতে পারে বা মনে হতে পারে এটা আবার কেমন, কিন্তু তার একটা নতুন ইসে কি হয়েছে, সে মানে সে যে তাড়াতাড়ি মারা গেছে এটাতে সে বেনিফিট হয়েছে, কারণ হ্যাড দে লিভড লঙ্গার দে উড হ্যাভ পারপিট্রেটেড মোর সিনস। যদি যদি আরো থাকতো তাহলে আরো আরো গুনাহ করতো, এবং they would have received an even greater punishment, আরো বড় পানিশমেন্ট তার জন্যই হইতো। আচ্ছা, তাড়াতাড়ি কবর দেওয়া সম্বন্ধে এরকম কথাই বলা হয়, বলা হয় না তাড়াতাড়ি কবর দেওয়া নিয়ে, যে যদি সে ভালোই করে থাকে তাহলে তার কবরটা তাড়াতাড়ি দেওয়া, তার আল্লাহর সাথে তার দেখা হোক, সে জানুক যে তার সুসংবাদ আছে। আর খারাপই করে থাকলে এই জিনিসে, এই দুর্গন্ধযুক্ত জিনিসটা পৃথিবীতে রেখে কি করবা, তাড়াতাড়ি কবর দিয়ে দাও, মানে ওই ধরনের একটা কথা এটা। 3 number, non-Muslim who lived peacefully as citizens in Muslim lands. In this world they lived under treaty and they had agreed upon with Muslims. যারা মুসলমানদের আন্ডারে একটা চুক্তিভিত্তিক বা আত্মসমর্পণ করে থাকছে, তারা আসলে খুবই ভালো ছিল, এবং খুবই আপনি আপনি স্প্যানিশ মুসলিম ইসে যেসব জুরা ছিল তাদের লেখা দেখবেন, এখনো পাবেন তারা, যে তারা কত ভালো ছিল সেখানে মুসলিমদের আন্ডারে। অথবা ইভেন মানে মিডল ইস্টের মরক্কোতে অনেক জু এসে সেটেল করছিল, তখন তাদের লেখা আপনি এখন তারা আছে, এখনো তাদের লেখা পড়তে পারেন, বা ইসে আসছিল অনেকে সেটেল করছে, কি মানে ইজিপ্টে অনেকে সেটেল করছিল, তাদের লেখা এখনো পড়তে পারেন যে তারা কত ভালো আছে বা ভালো ছিল, মরক্কো স্পেশালি বা এই ধরনের জায়গাগুলোতে। স্পেন আর মরক্কো তো উল্টা উল্টা, জানেন তো, ওই যে জিব্রাল্টার স্ট্রেটের উল্টা সাইডে, তো তারা তখন পালাইতে গিয়ে এসে মরক্কোতে অনেকে ই করছিল, তারা কত ভালো ছিল মুসলমানদের আন্ডারে। থাকারই কথা, একটা আইডিয়াল ইসলামিক স্টেটে কখনো মাইনরিটি প্রোটেক্টেড, সোজা কথা। আজকে মোদির ইন্ডিয়ায় যেটা হইতেছে এটা কোনো ইসলামিক ইসে কল্পনাই করা যায়। আমাদের দেশে কথা, আমাদের দেশে মানে সবচেয়ে কট্টর মৌলবাদী যাদেরকে বলা হয় বা যাদেরকে মানুষে আসামি বানায় রাখছে, আমি একদিন কোনো বক্তৃতায় তাদের শুনি নাই যে তারা হিন্দুদের বিষোদ্গার করতেছে বা বলতেছে যে হিন্দুদেরকে তোমরা মারো বা অ্যাটাক করো, একদিন শুনি নাই, কোনোদিন শুনি নাই। মানে এই যে দেলওয়ার হোসেন সাইদির ভলিউমস ই আছে না, আমি তার মাজাব বলতে কি মানে তার মানহাজের মানুষ না, তার অনুসারী না, কিন্তু যারা তার অনুসারী, এত মানুষ ভরে থাকতো, আছে না, তার অনেক ফলোয়ার ছিল না, ইনসাইড জামাতে ইসলাম আউটসাইড জামাতে ইসলাম। কোনোদিন শুনছেন যে সে হিন্দুদের এগেনস্টে, হিন্দুদের মাইরা ফেলো ক্যাটা ফেলো এরকম কিছু বলছে? কোনোদিন বলে না। আসো আপনার মুখ্যমন্ত্রী একটা স্টেটের, সে বলে যে মুসলমান মেয়েদের নাকি কবর থেকে তুইলা রেপ করা উচিত। এই যে উত্তরপ্রদেশের যে মুখ্যমন্ত্রী, যেটা সবসময় এই পড়ে থাকে, কমলা রং পড়ে থাকে, ওইটা বলছে। মানে আমি এটা বলছি, এখনো দেখেন এই অবস্থাটা ইন্ডিয়ায় চলতেছে। আমাদের এখানে কি কোনো মেইন স্ট্রিম আলিম বলছেন যে উই শুড সেটেল স্কোর, হ্যাঁ মোদি এটা করো না, এখানে কিন্তু আমরা এটা করে ফেলবো? কোনোদিন বলছেন? কোনোদিন বলেন। কোনো একটা ভালো আলেম কিন্তু এটা নিয়ে বরং আপনি আসানসোলে একটা লোকের ছেলেদের কাইটা টুকরা টুকরা করছে, একটা ইমামের ছেলেরে, সে হি ওয়াজ দ্য ফার্স্ট পার্সন যে বলছে খবরদার কেউ কিন্তু এটা রিভেঞ্জ নেবে না, ছেলে আমার, রিভেঞ্জ নেওয়ার রাইট আমার সবচেয়ে বেশি, আমি তোমাদেরকে না করতেছি, তোমরা এটাই করবে না, আমরা পিস চাই কারণ এটা দিয়ে সামাজিক একটা আগুন ছড়ায় পড়বে, এটাকে কন্টেন করতে পারবে না, তাই না? এইগুলোতে তো মানে ইন্ডিয়ার রাষ্ট্রযন্ত্র অফিসিয়ালি বলতেছে, অফিসিয়ালি এটাকে সেকেন্ডেড করতেছে, অফিসিয়ালি কাজগুলো করে এসেছে, অথচ মুসলমানরা কিন্তু কোনো দিন এই কাজটা করে নাই, আজও করে নাই, আগেও করে নাই, কখনো করতে পারেই না, কখনো করতে পারেই না, বিকজ নন কম্বেটেন্ট। যে আপনার সাথে সূরা মুমতাহিনার 8 নম্বর আয়াতে আল্লাহ কি বলছে, যে যারা তোমাদেরকে ঘর থেকে বিতাড়িত করে নাই, যারা তোমাদের এগেনস্টে যুদ্ধ করে নাই, তাদের সাথে ভালো ব্যবহার করতে আল্লাহ তোমাদেরকে নিষেধ করেন না, তোমরা সুবিচারের ভিত্তিতে তাদেরকে ট্রিট করবা, বিলকিস্ত। মানে সুবিচার মানে কি, তারা সুবিচার পাবে আপনার কাছে, এটাই ইসলামিক নর্ম, আপনার ভাল লাগুক আর খারাপ লাগুক। এই ওইখানে একজন আপনার কাউরে মাইরে ফেলছে দেখে এখানে আপনার একজন একেবারে ইনোসেন্ট একজন মানুষ মাইরে ফেলবেন, এটা ইসলামের কোনো মানহাজ না, এটা কোনো না, একদম সিম্পল কথা। যাই হোক, বলতেছেন যে তারা বেনিফিটেড করছে, দাস দে বেনিফিটেড ফ্রম এ গ্যারান্টি অফ সেফটি অ্যান্ড প্রোটেকশন। এবং এইটা কিন্তু আমাদের স্কলাররা যারা মানে হায়াতু কিবারি, ভাইয়াতু কিবারি যেটা বলি আমরা, মানে
সিনিয়র ঈদের ওলামা পরিষদের যারা মেম্বার বাই, তারা কিন্তু আজও এই জিনিসটা বলেন। তারা কি বলেন, সৌদি আরবে একটা লোক, সে কাফের, ধরেন রাশিয়ান কাফের অথবা চাইনিজ বা আমেরিকান, সে সৌদি আরবে একটা ভিসা নিয়ে সৌদি আরবে ঢুকছে, এটার মিনিং কি? সৌদি আরব গভর্নমেন্ট তাকে আমানা দিছে, কিন্তু তাকে রাস্তায় মারা যাবে না। এটা হচ্ছে আমাদের স্কলারদের লাইন। সে এটা এমনি ঢোকা মানে কি, সে একটা চুক্তিভিত্তিক ঢুকছে, 30 দিন থাকবে তারপরে চলে যাবে। সে আমানা পাইছে না একটা, সে নিশ্চয়তা পাইছে যে তার গায়ে কেউ হাত দিবে না। কে প্রোটেক্ট করবে তাকে? গভর্নমেন্ট প্রোটেক্ট করবে, সুতরাং তার গায়ে হাত দেওয়া যাবে না। এটা হচ্ছে আমাদের আলেমদের লাইন। এটা এটা বোঝার ব্যাপার আছে যে ইসলামের ভিতরে থাকলে তাদেরও লাভ আছে, বা ইসলামের আন্ডারে থাকলে তাদেরও লাভ আছে। It should be noted that these disbelievers are certainly less evil than the ones who openly waged war against Islam. যারা এইভাবে থাকছে, সেটা মদিনায় হোক, সেটা আপনার স্পেনে হোক বা এলসওয়্যার হোক, তারা কিন্তু অন্যদের চেয়ে বেটার, এবং তারা সার্টেনলি লেস সিভিল, তারা মানে কম কম ছিল তাদের চেয়ে যারা যুদ্ধ ঘোষণা করছে বা যারা করতে চাচ্ছে। হিপোক্রাইটস কারা? মুনাফিক। বাই ওপেনলি ডিসপ্লেইং ফেথ, বাইরে দেখাইছে তাদের ইমান আছে, ভিতরে আসলে নাই। দে বেনিফিটেড হ্যাভিং দেয়ার ব্লাড স্পেয়ার্ড, তারা তাদের জীবন বাঁচাইছে, তাদের রক্ত বাঁচাইছে। কারণ তারা ইসলামিক সমাজে মানে আপনি মুরতাদ হয়ে বসবাস করতে পারেন না, আপনাকে হয় তবা করতে হবে, আর নাইলে আপনার প্রাণ বাঁচিতে কোথাও চলে যেতে হবে। হ্যাঁ, তবা করতে হবে, তবার সুযোগ আছে, সেলফ ডিফেন্সের সুযোগ আছে, আত্মপক্ষ সমর্থন করতে পারবেন আপনি, কাজীর কাছে বলতে পারবেন, কাজী আপনাকে তবা করতে বলবে, আপনি তবা করলে ইউ আর ফ্রি, শেষ। আচ্ছা, এরপরে বলতেছেন যে মুনাফিক যারা, তারা বাই বিং রেসপেক্টেড ইন দিস ওয়ার্ল্ড, এই দুনিয়ায় তারা সুবিধাটা পাইলো, ইসলামের সুবিধাটা পাবে, অর্থাৎ একসাথে নামাজ পড়বে, একসাথে এসে যাবে, সালাম আলাইকুম, কোথায় ছিলেন আপনি এতদিন, কোথায় ছিলেন? এটা জানেন না? এটা কিসের লাইন বলেন তো? এতদিন কোথায় ছিলেন, এটা কোন কবিতার লাইন, কে বলতে পারবে? হ্যাঁ, কোথায় থেকে আসছে? এই তো আমার জেনারেশন থেকে আসছে। আমার জেনারেশন না, মানে আমার জেনারেশন নাও নি, মানে আমাদের ক্লোজার আর কি। এখনকার জেনারেশন এইটাও জানে না, মানে পড়াশোনা একেবারে জিরো হয়ে গেছে, পড়ার দরকার নাই তো, এখন তো শুধু .com। এখন হলে এতটুক, ফোনের এতটুক জায়গা পর্যন্ত পড়া যেতে পারে, হাফ, এর চেয়ে বড় হইলে আর পড়া ধৈর্য নেই। আচ্ছা, এটা বনলতা সেন, খুব ফেমাস কবিতা জীবনানন্দ দাশের, তার একটা লাইন হয়, এতদিন কোথায় ছিলেন। আমি ওনার বহুদিন পরে দেখতেছি। তো কেন তারা রেসপেক্টেড ইন দিস ওয়ার্ল্ড? বাই নোয়িং দ্যাট দেয়ার ওয়েলথ অ্যান্ড ফ্যামিলিজ উড নট বি হার্মড and so on from the rights that were enjoyed by all Muslim citizens. Apparently সে সকল রাইটই পাবে, তার জানাজা হবে, তার তার উত্তরাধিকার হবে, তার সবকিছুই হবে, তার মুসলমানের মতোই হবে, কিন্তু আল্লাহ জানেন সে কি, তো তারও বেনিফিট হয়েছে, মানে এটার কাছে সাবমিট করে। ইবনুল কাইমের ইসেতে বলতেছেন আর কি, যে মানে সবাইকে বেনিফিট করছে যে কোরআন, সেটার কথা বলতে গিয়ে বলতেছেন এখানে তারও বেনিফিট হয়েছে, সেও এই সুযোগটা পাইছে। আসলে গভর্নেন্স যেটাকে বলে, গভর্নেন্সের কোনো আইডিয়াই আরবদের ভিতর ছিল না বিফোর ইসলাম এন্ড বিফোর কোরআন। গভর্নেন্স যেটাকে বলি আমরা, গভর্নমেন্ট বলি না, গভর্নেন্স বলি, গভর্নর বলি, এই কথাগুলা আরবদের মানে মাথায় ছিল না। তাদের কথা ছিল যে তোমার সাথে আমার এখনই সেটেল করে ফেলবো আর কি হয়েছে, বা শেষ। প্রত্যেক দুজনে একটা করে গভর্নমেন্ট, বুঝছেন না? তো এটাকে আল্লাহ রসুল সাল্লাম একটা ইসের ভিতরে নিয়ে আসছেন আর কি, আল্লাহ এবং আল্লাহর ইচ্ছায় আল্লাহ রসুল সাল্লাম নিয়ে আসছেন। যাই হোক, 5 নাম্বার হচ্ছে পিপল হু লিভড ফার অ্যাওয়ে ফ্রম আল মদিনা, মদিনার চেয়ে যারা অনেক দূরেও থাকছেন, and who did not even hear about Islam, যারা ইসলাম সম্বন্ধে শোনেনও নাই, had the prophet not been sent, disbelief would have been common trait of all the people on earth. রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি না পাঠানো হইতো, তাহলে কুফরই থাকতো সারা দুনিয়ারই। কারণ আপনি জাস্ট ধরেন যে ওই ক্রস সেকশনটা কি ছিল, আর কেউ আসে নাই, তাহলে তো কুফরই থাকতো, এবং আরো আরো খারাপ ফর্ম অফ কুফরে যাইতো। আচ্ছা, and so universal and comprehensive punishment would have been in order for all earth's inhabitants, সবার জন্য আপনার এই হয়তো পানিশমেন্ট হইতো। বাই সেন্ডিং দ্য প্রফেট আল্লাহ স্পেয়ার্ড, আমরা এখানে আছি, ধরেন কথা ক্রিশ্চিয়ানিটি শেষ, আমাদের এই পর্যন্ত কি আসতো কে জানে, মানে অ্যারাবিয়ান পেনিনসুলাতে ওই অবস্থা ছিল, আমাদের এখানে কি আসতো? অ্যারাবিয়ান পেনিনসুলা বলতে আমি বোঝাচ্ছি যে ওই জোনটা তো আপনারা জানেন যে যত প্রফেট আমরা নামেই চিনি সবাই কিন্তু ওই জোনে আসছিলেন। এটা নিয়ে অনেক বড় থিসিস আছে, এটা আরেকদিন আমরা কোনো একদিন পড়ে শোনাবো, যে এটা কেন এক্সপ্লেন করছেন মোহাম্মদ আসাদ রোড টু মক্কা বইতে, দেখেন খুব সুন্দর। তো এটা আমরা আরেকদিন পরে কোনো একদিন আলাপ করব। কিন্তু আসলে আমাদের পর্যন্ত খুব ক্ষীণ চান্স না কিছু আসার, এটাই বলতেছেন। বাই সেন্ডিং দ্য প্রফেট
আল্লাহ স্পেয়ার দ্য ইনহেবিটেন্টস অফ দ্য আর্থ অফ দ্যাট পানিশমেন্ট, ওই শাস্তি থেকে আল্লাহ বাঁচাই দিয়েছেন। অর্থাৎ একটা চান্স আছে, আমরা নিব কি নিব না সেটা আমাদের ব্যাপার। আমি মুফাসসিলের আরেকটা দেখতেছিলাম, মাশাআল্লাহ, মানে অনেক ভুল আছে, তো পড়াশোনা করেন না ইসলাম নিয়ে, কিন্তু কামিং ব্যাকটা কিন্তু অনেক এবং তাকে কেউ বোধহয় মাফ চাইতে বলছিল আগে যা যা করছে মুসলমানদের কাছে মাফ চাইতে। সে একদম স্পষ্টত বলছে যে তোমাদের কাছে মাফ চাওয়ার কিছু হয়নি, কারণ তোমাদের কথায় আমি ইসলামে আসি নাই। আমাকে আল্লাহ নিয়ে আসছেন ইসলামে, আমি তার কাছে মাফ চাবো, তার কাছে সরি বলবো, আর শুক্রিয়া করলেও তার কাছেই করবো, কারণ তোমাদের কথায় আমি ইসলামে আসিনি। তোমরা আমাকে সেটা সাপ্লাই দিতে পারো নাই, যেটা দিয়ে তোমরা আমাকে আনতে পারতা। মানে কেউ কেউ বোধহয় খুব খারাপ ভাবে বলছে আর কি, যে আছে না মানুষ অনেক রকম কথা বলে, তো সে সেটা বলছে যে তোমাদের কাছে মাফ চাওয়ার তো কিছু হয় নাই, তোমরা তো আমাকে কনভিন্স করতে পারো নাই, বা তোমরা তো আমাকে চান্সই দাও নাই, গালিগালাজ করছো শুধু। আমি মাফ চাইলে আল্লাহর কাছে চাবো, আর যদি কৃতজ্ঞতা জানি তার কাছেই জানাবো। তোমাদের কাছে আমার কৃতজ্ঞ থাকার কোনো কারণ নেই। ভালোই বলছে, খারাপ বল নেই, ইনসেন্স তাই তো আসো, ইনসেন্স তাই আমাদের এইগুলা এত এত উইক, এত আমাদের দাওয়াতি চেষ্টাগুলা এতই হাস্যকর যে এগুলা ওই কাছেদারেও যায় না এসে আর কি। আমাদের আমাদের মানে অন্যদেরকে কনভিন্স করার যে এইগুলা খুবই উইক আসলে। যাই হোক, এরপরে বলতেছেন ভুল থাকবে, ওর অনেক এখন অনেক ভুল থাকবে, পড়াশোনা করে নাই, ভুল থাকবে, কিন্তু তার মতো একজন নাস্তিক মানে ফিরে আসছে, এটা খুবই মিরাকল মনে হয় আমার কাছে। এরকম স্টেজের পরে ফিরে তারপর সে আবার বলতেছে আল্লাহ ডিভাইন প্ল্যান আছে আমাকে নিয়ে, এটাও বলতেছে। আল্লাহর ডিজাইন এটাও বলতেছে, ডিজাইন এবং ডিভাইন প্ল্যান আছে আমাকে নিয়ে, যে আমি আইসা ওই নাস্তিক গুলারে আবার ঠ্যাঙ্গায় ঠিক করবো আর কি। এটাও বলছে এক জায়গায়, যে আল্লাহর একটা প্ল্যান আছে, যে আমাকে দিয়ে ওগুলারে কাটা তুলবে, ওগুলারে ঠিক করবে, এটাও বলতেছে। মাশাআল্লাহ, মানে এইসব জায়গায় ঠিক আছে ভাই, এই বুঝগুলো খুব ঠিক আছে। ইন্ডিয়া নিয়ে এই যে নিয়ে কি বলে আমাদের ভাষা আন্দোলন নিয়ে সে যে সমস্ত করছে, এগুলো তো আমাদের মানে আলেমদের কথা বাদই দিলাম, আমাদের ধরেন যারা পলিটিক্যাল সায়েন্টিস্ট, যারা একেবারে হাইয়েস্ট লেভেলের ইমান নিয়ে এখন বসবাস করতেছে, তারাও এইসব পড়াশোনা করেননি। সে যেসব ব্রেন শ্রমিং করে পড়াশোনা করে যেসব দলিল বাইর করছে, কে কার বিরোধিতা করছে, কেন করছে, কি করছে, আমরা তাদেরকে কিভাবে ট্রিট করছি। এমনকি সে ভাষা আন্দোলনটা নিয়েও বলছে যে ভাষা আন্দোলন না, মানে জিন্নার কথাটা নিয়েও সে কিন্তু ওইটার ওই করছে, অ্যানালাইসিস করছে যে আসলে কথাটা কি ছিল, আর কথাটাকে কারা কি বানাইছে, বা ইত্যাদি ইত্যাদি। যাই হোক, মানে আমি বলতেছি যে অনেক সময় দেয় বা অনেক কি করে, আল্লাহ আল্লাহ চাইলে অনেক কিছু হইতে পারে তাকে দিয়েও। তো যাই হোক, এরপরে বলতেছেন যে ইবনুল কাইয়িম বলতেছেন তারপরে mentioned a second possible interpretation of the above mentioned verse. এটা হলো প্রথম কোনটা, সূরা আম্বিয়ার 107 নম্বর আয়াত, যেখানে বলছেন রহমতুল্লিল আলামিন বা রহমতাল্লিল আলামিন, যেটা বলছেন এখানকার ল্যাঙ্গুয়েজটা এটা, মানে কেস সাইনটা এটা। তো সেকেন্ড পসিবল ইন্টারপ্রিটেশন কি অফ দ্য অ্যাবাভ হচ্ছে কি, that yes, the prophet was a mercy for every single human being, but it was only the Muslims who accepted that mercy and benefited from it. এটা হলো আরেকটা বলতেছেন উনি, আরেকভাবে এটা বলতেছেন, from it both in this world, শুধু মুসলিমরা এখান থেকে লাভবান হয়েছে এই দুনিয়াতে, and the hereafter, পরবর্তীতে মানে আখেরাতে। as for the disbelievers, they rejected it. ডিসবিলিভাররা কি করছে, রিজেক্ট করছে, এই বাণীটাকে অস্বীকার করছে বা এখনো করতেছে। even though they rejected it, it was there for the taking and could therefore still be described as being a mercy for all that exists. এটার মিনিংটা একটু একটু শুনতে কেমন যেন লাগে। এটা ব্যাপারটা হলো এরকম যে আমি আপনাকে একটা গিফট পাঠাইলাম, আমার তরফ থেকে কিন্তু পাঠানো হয়ে গেছে, আপনাকে গিফট পাঠাইছি না, আপনি এটা খুললেন কি খুললেন না, ইউজ করলেন কি করলেন না, নিলেন কি নিলেন না, স্টিল এটা কিন্তু আমার তরফ থেকে গিফট হয়ে গেছে। তাহলে রাহমা যেটা বলতেছেন, সেই রহমতটা কিন্তু আল্লাহ করেই ফেলছেন। আপনি খুললেন কি খুললেন না গিফট, এটা হলো আপনার ব্যাপার, এই কথাটা বলতেছেন উনি এখানে, যে মার্সি ফর অল দ্যাট এক্সিস্ট ইভেন দো দে রিজেক্টেড, তারা রিজেক্ট করছে যদিও, ইট ওয়াজ দেয়ার ফর দ্য টেকিং, তারা চাইলে এটা নিতে পারতো, উঠায় নিতে পারতো, বা এখনো পারে, and could therefore still be described as a গেল after all a gift is a gift, যে কথা আমি বললাম আগে সেটাই বলতেছেন, regardless of whether the proposed recipient accepts it or not, সে নিল কি না নিল, উঠাইলো কি না উঠাইলো, দেখলো কি না দেখলো, কিন্তু গিফট কিন্তু গিফটই। আচ্ছা, by the same token a cure for a disease is still a cure. আমি বললাম যে আপনাকে এটা হলো একটা অসুখের ওষুধ,
আপনি খাইলেন না না খাইলেন এটা আপনার ব্যাপার, আপনি আপনি কিন্তু এটা তো কিওর, এটা তো ঠিক, এটা আল্লাহ এটা সুন্নাহ বানাই দিয়েছেন, এই কথাটা বলতেছেন। ইভেন ইফ এ পারসন অ্যাফ্লিক্টেড উইথ এ ডিজিজ রিফিউজেস টু টেক ইট, না নিতে পারে, অনেকেই নেয় না, অনেকেই করে না। এই সেন্সে এখন আমাদেরকে অনেকে জিজ্ঞেস করেন ভ্যাকসিনেশন নিয়ে জিজ্ঞেস করেন, অনেক ফোন পাই আমরা, বিশেষ করে নবজাত ইসের বাপমা যারা তারাই করেন। ভ্যাকসিনেশন যেটার অরিজিন, যেটার এফেক্ট, যেটার উদ্দেশ্য এক্সপ্লেন, সেটা নেবেন আপনারা, যদি ওটা না হয়, মানে কুয়াশাচ্ছন্ন না হয়। অনেক সময় কুয়াশাচ্ছন্ন ভ্যাকসিন থাকে, বা এমন ভ্যাকসিন থাকে যেটা পরীক্ষিত না। যেমন ধরেন হেপাটাইটিস বি যখন প্রথম আসলো, খুব অনেক পয়সা দিয়ে মানুষে নিত, বুঝছেন না, কিন্তু ওইটা তখন পরীক্ষিত পর্যায়ের না। বা এই ধরনের আরো আছে যে মানুষে কিন্তু 2 পয়সা কামাই নিতেছে আপনাদের উপর দিয়ে, কিন্তু পরীক্ষিত না। আর কিছু আছে কি কোনো একটা নেশনকে বা জাতিকে হার্ম করার জন্য করা হয়েছে, এই সন্দেহ যদি আপনার থাকে বা ইনফরমেশন থাকে, তাহলে আপনি অবশ্যই নেবেন না। যেমন আমরা যখন ছোট থেকে বড় হচ্ছি, তখন তো আমাদেরকে স্মল পক্সের টিকা দিত, তো তখন একসময় বাইরে হলে যে একটা মেশিন দিয়ে টিকা দিত, একটা যে খবর ছড়ায় পড়লো যে মেশিন দিয়ে নাকি টিকা দিচ্ছে, যে যাতে আপনার হয়, মানে কি বলে, স্টেরাইল হয়ে যায় মানুষ, অর্থাৎ আমাদের জনসংখ্যা যাতে নিয়ন্ত্রণে থাকে সেই জন্য। এটা একটা গুজবই ছিল, কারণ আমার তো ছেলে মেয়ে হয়েছে, আমি তো টিকা নিচ্ছি, বুঝছেন না, মানে আমি বলছি আমার জেনারেশন সবাই হয়েছে, তো এটা এটা কোনো ব্যাপার না। কিন্তু যদি এরকম ফাউন্ডেড কোনো থাকে, থাকতেও পারে। অনেকেই মনে করেন যে এইচআইভিটা ক্রিয়েটেড ভাইরাস, এবং সেটা নিয়ে কালো চামড়া আফ্রিকান মানুষদের উপরে টেস্ট করা হয়েছিল যে তাদের উপর কেমন কাজ করে। এবং আপনারা জানেন তো যে এই ফ্রিমেশনিক যারা এই পিরামিডের উপরে যারা আছে, তারা চায় কি পৃথিবীর জনসংখ্যাটাকে কাবু করে রাখতে চায় এবং ছোট রাখতে চায়, নন হোয়াইট, নন যারা নন রুলিং ক্লাস, যেটা আর কি এলিট না, যারা আর কি এলিটরা চায় তাদের সংখ্যাটাকে ছোট রাখতে এবং তাদের জনসংখ্যাটাকে ছোট রাখতে চায়। এইটা একটা থিওরি এবং ভেরি মাচ প্লজিবল থিওরি, যে তারা চাইছিল ব্ল্যাক পপুলেশনের উপর টেস্ট করে এটা তাদেরকে কার্ভ করা যায় কিনা, কিন্তু এটা বাউন্স ব্যাক করছে। কারণ ব্ল্যাক ওইখানে গিয়ে আমোদ ফুর্তি করে, কারণ হোয়াইটরাই করে সবচেয়ে বেশি। আপনি দেখেন উগান্ডার হোটেলে একটা অ্যাটাক হলো না একবার, সব তো হোয়াইটরা এবং সাদা চামড়া মিলিয়নের সবই হয়েছে। উগান্ডা না, সরি, কেনিয়ার একটা হোটেলে একবারই হয়েছিল, আক্রমণ হয়েছিল ওইখানে। তো ওইখানে গিয়ে আমোদ ফুর্তি করে কারা, মানে কালো মেয়েদের কোমর জোড়ায় কারা পড়ে থাকে, সাদারা পড়ে থাকে, সুতরাং ওইটা তাদের বাউন্স ব্যাক করছে, সাই করে সাদা এসে করে গেছে। আপনি জানেন তো এই ফ্ল্যাগ একবার মানে ওই মেমোরি করছিল, আর অগণিত মানুষ মানে ওই মেমোরির জন্য কি একটা জ্বালাইছিল, জানি ওই পাতি জ্বালায় না কি করে, কারা কারা মারা গেছে। তাদের তো অনেক অনেক আইকন মারা গেছে না, যেমন ফ্রেডি মার্কারি মারা গেছে, এই যে নাম কি জানি, ফ্রেডি মার্কারির দলটার নাম তো ভুলে গেলাম, এটা খুব নাম করা গায়ক আর কি, উই উইল রক ইউ, এই গানটা যার আর কি, মানে আমি খুবই ওর মানে একদম ভগবান ছিল ওর ঈদের, মানে ওরা নিতেই পারে না, ও কেমনে মরে, এই লোক এডসে মরে গেছে, মনে পড়বে নামটা, মনে পড়বে আর কি, একটু অনেকদিন হয়ে গেছে তো, জাহিলি যুগ, 30-40 বছর আগের কথা, মনে পড়বে। একদম ভগবান টাইপের হয়ে গেছিল ওদের, মানে ও মরতে পারে না এরকম আর কি, হাউ কুড হি। অনেকে বলে নাই কয়া নাই চলে গেলেন, বাংলাদেশে আজকাল বলে, এই যে এর নাম কি, অটোবির মালিক যখন মারা গেল, কি নিতিন কুন্ডু নাকি, হ্যাঁ, ও যখন মারা গেল, আর্টিকেল লেখছে পেপারে, মানে চলে গেলেই হলো, বলা নাই কয়া নাই চলে গেলেন, মানে কোয়েটে বলে যাইতেন আমাদেরকে এই কইরা, তারা তো চলে যায়, তারা মরে না। যাই হোক, তো এখন আপনার কুইন্স মনে পড়ছে দলটার নাম, কুইন্স, উই উইল রকি, খুব 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 নাম করা গান ছিল এটা। তো তখনকার দিনের আর কি 30-40 বা আমার জাহেলি যুগের, আমার বাপের যুগে, যাই বলি, আল্লাহ মাফ করুন, সাক্ষী রাখতেছি না আপনাদের, আমি তবা করতেছি, আপনাদেরকে নিয়ে তবা করতেছি। কারণ গান যে কি জিনিস, আমরা এটা নিয়ে একটা বই পড়বো পুরা, মিউজিক মেড মি ডু ইট, এই বইটা সবাই যদি পারেন কালেক্ট করে নেন, পাওয়া যায়, IFH এর বই, আর আমরা এখানে হালাকা করবো ইনশাল্লাহ। মানে ইভেন নাসিদ, আমার গজল টজল শুনলে আমাদের মেজ খারাপ হয়ে যাবে, বুঝছেন না, এই যে এই হালাকা কি বলে, যে জলসাগুলো গেলে জমানোর জন্য পয়লা থেকে ইসলামিক গান পরিবেশন, এটা আবার প্রতিযোগিতা হয়, আবার প্রাইজও হয়, মানে আমার তো মাথাটা একদম হেট হয়ে যায়, মানে এটা দেখলে, এটা আবার প্রাইজ হয়, মানে এই কণ্ঠে এইসব জন্য এই প্রাইজ আর। আচ্ছা, এখন তো বললেন যে শেষ করলেন এটা, সিমিলার দেয়ারফর গেল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফর অল ম্যানকাইন্ড আসছিলেন, এভরি সিঙ্গেল হিউম্যান বিং, প্রত্যেকের জন্য আসছিলেন, সবার অপরচুনিটি ছিল,
কে নিলেন কানেন টু অ্যাকসেপ্ট দ্য মার্সি দ্যাট মানে হি ওয়াজ, তার কাছ থেকে নেওয়া বা তাকে গ্রহণ করারই ছিল। when আল্লাহ অ্যাড্রেস হিউম্যান বিং, কোরআনের ভিতরে যেখানে আল্লাহ ই করছেন সেখানে কি বলছেন, ও পিপল, ও ম্যানকাইন্ড, এইসবগুলো বলছেন, ইয়া ইউহান্নাস, বা এইরকমের কথা বলে বলছেন। এবং পরবর্তীতে বলছেন হি রিয়েলি স্পেসিফাইজ দ্য নেম অফ প্লেসেস অফ পার্সন। কোনো খুব রেয়ার দেখবেন যে একটা একটা জায়গার কথা বলছেন, বলেন না তা না, কিন্তু খুব রেয়ার যত কটা আয়াত আছে তার তুলনায় খুব রেয়ার। বা একটা পার্সনের কথা কোরআনে, লিভিং পার্সনের নাম আসছে কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম আসছে, যায়েদ রাদিয়াল্লাহু আনহুর নাম আসছে, তাই না? বা এগুলো কিন্তু আর 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 কোনো নাম দিয়ে বলেন নাই। কিন্তু দেখবে যে একটা ঘটনা অমুকের জন্য হয়েছিল, একটা ঘটনা অমুকের জন্য হয়েছিল, এখানে বলতেছেন, পরে বলবেন আর কি, যে কিন্তু কি বলছেন, ডিসবিলিভার্স, বিলিভার্স, ও ইউ হু বিলিভ, মুনাফিকুন এইভাবে অ্যাড্রেস করা হয়েছে, রাইটিয়াস ওয়ান্স এইভাবে অ্যাড্রেস করা হয়েছে, হিডলেস ওয়ান্স যারা চিন্তা ভাবনা করে না এইভাবে ই করা হয়েছে। কিন্তু এটা বলেন না যে ও বিলিভার্স অফ মক্কা, এটা বলেন নাকি। ও বিলিভার্স এখানে বলছেন, এখানে ও বিলিভার্স অফ মক্কা বা ও বিলিভার্স অফ মদিনা বলে না, ইভেন তো একটা ঘটনা হয়তো সূত্রপাতটা ওইখান থেকে। তো এটা উনি ই করতেছেন যে দেয়ারফর ইজ এ টার্ম, বিলিভার্স যখন বলছেন একটা টার্ম দ্যাট through though seemingly specific in meaning, comprehensively refers to all believers of all place and all generations and all times. এই জন্য আমাদের স্কলাররা কি বলেন যে কোরআনে যখন একটা আয়াতে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু বলতেছে, আপনি কান খাড়া করবেন, যারা বোঝাই বলছেন একটা লেখাতে। যদি আপনি না শুনেন খেয়াল করে, তাইলে কি আপনি বিলিভারের বাইরে নাকি? এই পসিবিলিটিতে চলে আসে, তাই না? তার মানে আপনাকে অ্যাড্রেস করা হচ্ছে, আপনি এটা বুঝবেন, মানবেন এবং কানটা খাড়া করবেন, শুনবেন আল্লাহ কি বলতেছেন। যদি আপনি না বুঝেন, না মানেন, অথবা কেয়ার না করেন বা না শোনেন, তাহলে উনি প্রশ্ন তুলছেন যে আপনি কি নিজেকে এই গ্রুপের বাইরে ধরতেছেন নাকি? বিলিভারের বাইরে ধরা মানে কি? কঠিন অবস্থা না? সুতরাং এই কথাটা বলতেছেন যে অল প্লেস অল টাইম। এরপরে বলতেছেন একই কথা, ডিসবিলিভার্স, হিপোক্রেটস যখন বলা হয়েছে তখন ওই সময়কার না। তারপরে যেটা বলতেছেন, এটা আমি এইভাবে, জিনিসটা খুবই জানা আপনাদের সবাই, কিন্তু আমি কখনো খেয়াল করি নাই, বা আমি আগে এটা আমার ইসে আসে নাই, মানে আমি এইভাবে খেয়াল করি না যে আয়েশা রাদিয়াল্লাহু আনহার যে ঘটনাটা বলা হয়েছে ওটা তো একটা স্পেসিফিক ঘটনা ছিল। খুব ইজিলি আল্লাহর নামটা মেনশন করতে পারতেন, বা খুব ইজিলি মানুষগুলা ই করতে পারতেন, কিন্তু করেন নাই কেন? অল টাইমের জন্য এটা অ্যাপ্লিকেবল, যে কোনো সম্মানিতা মহিলাকে আপনি এই জিনিস করবেন না। এবং এটা ইসলামী সমাজে ফিতনার একটা বড় রিজন, জান বা অনুমান বশত কারো সম্বন্ধে কিছু বলা বা মনে করা, বুঝছেন তো? শুধু এই কেসে না, অ্যাডাল্টারি বা ইসের কেসে না, যে কোনো কেসে আমাদের, আমি বলি না যে আমাদের মোস্ট অফ দ্য মন খারাপ, কষ্ট, রক্তক্ষরণ, হৃদয়ের রক্তক্ষরণ যেটা আমরা বলি, মোস্টলি কিন্তু অনুমান কইরা যে ও আমার দিকে তাড়া করে তাকাইছে, ও আমার সাথে আজকে কথা কইলো না, ও আমার সালাম দিল না, ও ওর ইসে দাওয়াত দেয় না আমারে, মানে আপনি অ্যাজিউম করে নিতেছেন যে আমি নেক্সট ডোর থাকি, অথচ আমার দাওয়াত দিল না, বাইরের সব মানুষের দিচ্ছে। ঘটনা করছে না আমাদের 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 কমিউনিটিতে করছে। অথচ এটা কিরকম, ধরেন আমি যখন মানে স্কুলের একটা রিউনিয়ন করি বা আমার ক্লাসমেটদের রিউনিয়ন করি, আমি সাইফুল্লাহ রাশিদি ডাকবো না, দ্যাট ডাজেন্ট মিন যে সাইফুল্লাহ রাশিদি আমার হার্টের ক্লোজ না বা আমার একজন না, তা না। তা আমার এই অনুষ্ঠানটা কি হচ্ছে, স্কুলের আমার ক্লাসমেটদের ডাকতেছি আমি, হ্যাঁ, ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুলের ফার্স্ট ব্যাচের পোলাপান্ডে ডাকতেছি আমি, যে আমরা আসে একসাথে বসবো বা একসাথে গল্প করবো। এখানে সাইফুল্লাহ রাশিদির রিলেভেন্স নাই সেই সেন্সে আর কি, তাই না? কিন্তু এখানে বলতেছেন যে ভার্সেস দ্যাট ডেসক্রাইব দ্য ডিটেলস অফ আর স্টোরি, দ্যাট স্পেসিফিক নেমস অর ট্রাইবস আর নট মেনশন। নেমও বলেন নাই, যিনি আসামি তার নামও কিন্তু বলা হয় নাই, যাকে দোররা মারা হয়েছে উনি তো সাহাবী ছিলেন, তার নামও বলা হয় নাই। আবার যার সম্বন্ধে ই করেছে তার নামও বলা হয়, যাকে নিয়ে কথাগুলো রটনা করেছে তার নামও বলা হয় নাই, জেনারেল রাখা হয়েছে, যেন সকল সময়ের জন্য সকল ইসের বেলায় প্রযোজ্য হয়। স্কলার্স হ্যাভ ডিরাইভড অ্যান ইম্পর্টেন্ট প্রিন্সিপাল দ্যাট ইজ অফেন ইউজড ইন ইন্টারপ্রিটিং দ্য ভার্সেস অফ কোরআন। এই বলে আমরা এই চ্যাপ্টারটা শেষ করবো, পরবর্তী চ্যাপ্টার আমরা শুরু করবো ইনশাল্লাহ, যতটুকু সময় আর যাবো আমরা 10:30 শুরু করছি, আমরা ধরেন 10:30 পরে 35 শুরু করছি, আমরা 45 শেষ করে দেবো ইনশাল্লাহ। তো এখানে বলতেছেন কোরআন ইন্টারপ্রিট করার বা কোরআনের উসুল তাফসিরের বা তাফসির ই করার একটা ইম্পর্টেন্ট পয়েন্ট দিয়েছেন কি, সেটা হচ্ছে স্কলার্স অফ কোরআন বা স্কলার্স যারা আমাদের, তারা বলছেন কি, হোয়াট ম্যাটার্স ইজ দ্য জেনারেল ওয়ার্ডিং, ব্র্যাকেটে দিয়েছেন, and the overall lesson that is applicable to all people who have a similar experience, and not the specific occurrence that prompted the revelation of the verse.
ওই স্পেসিফিক অকারেন্সটা না, জেনারেল এটাই হচ্ছে ম্যাটার করে, যেটা ম্যাটার করে জেনারেল এটা। যেমন কিছু জিনিস দেখবেন আপনি যেটা স্পেসিফিকলি আল্লাহ রসুল সম্বন্ধেই করা হয়েছে, আছে না, সেটা আমাদের বেলা অ্যাপ্লিকেবল না। আমরা মরে গেলে আমাদের ওয়াইফরা কিন্তু উম্মুল মুমিনিন না, আমাদের ওয়াইফে যে কেউ বিয়ে করতে পারে ইদ্যত পিরিয়ডের পরে, ঠিক না? তাহলে ওইটা কি একটা স্পেসিফিক ব্যাপার ছিল, এই জন্য স্পেসিফিক্যালি ওটাই করছে, কিন্তু ওইটা আমাদের বেলায় না। কিন্তু মোস্ট অফ দ্য অ্যাডমনিশন বা মোস্ট অফ দ্য এই যা কোরআনে বলা হয়েছে সেটা কি জেনারেল, সবার জন্য বা সব যুগের সব সময়ের জন্য অ্যাপ্লিকেবল। শেষ হলো আমাদের একটা সেকশন, এখন আমরা আরেকটা সেকশনে আসবো। তো কোরআন ইজ এ উইটনেস ওভার প্রিভিয়াসলি রিভিলড বুকস, আগের যে সমস্ত কিতাবগুলো আসছে তার উপরে সাক্ষী। সাক্ষী বলতে দুইটা জিনিস, একটা হচ্ছে যে ওইগুলোর ভিতরে যেগুলো ঠিক ছিল সেগুলোর সাক্ষী, আবার যেগুলো অঠিক ছিল সেগুলোরও সাক্ষী। ওগুলো যে করাপ্ট হয়েছে সেটারও সাক্ষী, কারণ এটাতে মাইপা দেখবেন যে এরকম কথা আল্লাহ বলতে পারেন না। যেমন আমি ভুলে গেছি, ওল্ড টেস্টামেন্টেরই কোনো একটা ইসে খুঁজলে পাবো আর কি, এটা নিয়ে আহমেদ দিদারের লেখা আছে যে কোন এক নবীর মেয়ে বাবার সিড নিয়ে রাখতেছে যাতে বাবার বংশটা তার ভিতরে থাকে, আর বাবার সাথে মানে শুইতেছে সে, সোজা কথা। এটা কি যায় আপনার ফিতরায়? যায় না। সুতরাং এটা আমরা আউটরাইট বলতে পারি যে এটা কোনো নবীর কাজ হইতে পারে না, এটা কোনো নবীর কাজ হতে পারে না, এটা কোনো নবীর ফলোয়ারের কাজ হতে পারে না, এটা কোনো মুসলিমের কাজ হতে পারে না, এটা সামান্যতম যে আল্লাহ বিশ্বাস করে তার কাজ হতে পারে না, এটা আল্লাহর ফিতরা না, মানে আমাদের ভিতরে এই ফিতরা দিয়ে দেন না। সুতরাং কি দিয়ে বুঝবো আমি আমার রাইট অ্যান্ড রং এর কি বুঝে বুঝা? কোরআন দিয়ে বুঝবো আমি, তাই না? কোরআনে দেখছেন, কোরআনের সবচেয়ে বড় এই যেটা বলেন যে মানে সবচেয়ে বড় খেয়াল করার বিষয়ের ভিতরে একটা হচ্ছে যে অত্যন্ত অশ্লীলতা বিবর্জিত একটা লিটারেচার। এতই আল্লাহ রাসূল নিজে খুবই লাজুক ছিলেন, তার মুখ দিয়ে কোনোদিন অশ্লীল কথা বের হয় নাই। একটা ঘটনা আপনি বলছি যে একটা জায়গার নাম, অনেক সময় থাকে না জায়গার নাম খারাপ ভাবে মানুষে বলে, অশ্লীল কোনো একটা ছিল, এই নামটা উনি কোনোদিন উচ্চারণ করেন ওই জায়গার নাম। আর কোরআনও কিন্তু তাই, ম্যাক্সিমাম কোরআনে যা বলা হয়েছে একে অপরের চাদর, অ্যান্ড রেস্ট ইউ আন্ডারস্ট্যান্ড। বা আর একটা কথা হয়তো বলা হয়েছে কিন্তু অত্যন্ত শালীন, এর চেয়ে শালীনের কোনো ভাষা পাবেন না আপনি যেটাতে বলা হয়েছে, যদি বলা হয়ে থাকে। যেমন টাচ, কোরআনে যেখানে ফর্নিকেশন বা ওই মাসা একটা শব্দ আছে না, ওই শব্দটা ইউজ করা হয়েছে। টাচিং, টাচিংকে বলা হয়েছে আপনার মানে ওই যে গোসল ফরজের কথা বলেছে, ইউ টাচ এ ওমেন, বা এরকম এরকম কথা বলা হয়েছে, ইউ টাচ ইউর ওমেন, এরকম করে বলা হয়েছে। মানে কত কত এইভাবে বলা, কিন্তু বুঝছে কিন্তু সবাই, আপনিও বুঝতেছেন, আমি বুঝতে, পড়লেই বুঝবো, আমি না বুঝতে তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেই দিচ্ছেন, এত করা হয়েছে। যাই হোক, আমি এটা প্রসঙ্গত বললাম যে মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইহি, একটা কথা বলা হয় না, অন্যগুলার সাক্ষী বা অন্যগুলাকে সত্যায়ন করার, অন্যগুলাতে কি আছে সেটা, অন্যগুলো যে আল্লাহর কিতাব সেখানে যে ছিল সেটার ব্যাপারে সাক্ষী দেওয়া বা সেটার ব্যাপারে এই করা, কনফার্মেশন, কনফার্ম করে, অন্যগুলা কনফার্ম করা। কারণ আমরা অন্যগুলার ভিতরে যদি পাইতাম আমরা অরিজিনাল ফর্মে, তাহলে আমরা কোরআন দিয়ে বুঝতাম যেগুলো আল্লাহ থেকে আসে, আর না পাইলেও আমরা বুঝতেছি উইচ পার্ট অফ ইট ইজ ফ্রম আল্লাহ এন্ড উইচ পার্ট ইজ নট, এটা কিন্তু আমরা বুঝতেছি। কতগুলো জেনারেল শিক্ষা আছে না, চুরি করে না, নেবারে বোর্ড দিকে তাকায় না, এগুলো আমরা বুঝতেছি যেগুলা আল্লাহ থেকে আসে। কিন্তু আবার এটা যেটা বললাম যে ঘটনাটা নজবিল্লাহ, এটা আল্লাহ থেকে আসে না, এমনি এমনি বুঝতেছি, এই আর। সূরা মায়েদার 48 নম্বর আয়াত দিয়ে শুরু করতেছেন, বলতেছেন, and we have sent down to you O Muhammad the book in truth, confirming the scripture, যেটা আমি বললাম যে ফ্রেজটা মুসাদ্দিকান লিমা বাইনা ইয়াদাইহি, কনফার্মিং দ্য স্ক্রিপচার দ্যাট কেম বিফোর ইট, এর আগে যেগুলো আসছে বা যা আসছে সেগুলোকে কনফার্ম করার জন্য, অ্যান্ড মুহাইমিনান, মুহাইমিনানটা ইচ্ছা করে ওনারা ট্রান্সলেট করেন নাই, কারণ মুহাইমিনের আসলে অনেক অ্যারাবিক ওয়ার্ডে কিন্তু আপনি কখনোই ইংলিশ বা বাংলা ট্রান্সলেট করে বোঝাতে পারবেন না যে কি। খুব সিম্পল যেটা বলি, এই যে রব শব্দটা আপনি দেখেন একখানে এক এক রকম লিখতেছে, তাই না? বা রহমান এবং রহিম এমনভাবে লিখতেছে আপনার মনে হয় দুইটাতে একই কথা কইল, তার কারণ কি ওই সেন্সটাই আসবে না। এই মুহাইমিনান শব্দটা এরকম দেখে উনি রেখে দিয়েছেন এটা ইচ্ছা করে, যে এটাকে উনি ট্রান্সলেট করবেন না, পরে বলবো, অনেক কথা বলবেন এটা নিয়ে আমরা ইনশাল্লাহ। আমরা খুব দৌড়ায় লাভ নাই তো, আমরা কয় পৃষ্ঠা শেষ করলাম এটা আসলে খুব খুব রিলেভেন্ট না আপনাদের কাছে। আমরা আমরা কি শেষ করলাম, কতটুকু ভিতরে ঢুকলো এটা রিলেভেন্ট।
আচ্ছা, তারপরে বলতেছেন যে স্ক্রিপচার দ্যাট কেম বিফোর ইট, তোমাদের আগে যেগুলো আসছে সেগুলোকে কনফার্ম করছে। অ্যান্ড মুহাইমিনান, এবং মুহাইমিন কিসের উপর? মুহাইমিনান মানেটা একটু করে দিছেন, ব্র্যাকেটে দিছেন, কিন্তু তারপরে এক্সপ্লেন করবেন। ট্রাস্টওয়ার্দি ইন হাইনেস অ্যান্ড এ উইটনেস। একদিকে বলতেছেন ট্রাস্টওয়ার্দি ইন হাইনেস, মানে তার মর্যাদার দিক দিয়ে ট্রাস্টওয়ার্দি, এবং সে সুবিচার করবে, অবিচার করবে না, সবসময় জাস্টিস করবে, জাস্ট। অ্যান্ড এ উইটনেস, এবং সাক্ষী। সাক্ষী মানে কোনটা ঠিক কোনটা না কোনটা ওভার ইট, ইট বলতে ওল্ড স্ক্রিপচার্স প্লুরাল। আপনারা জানেন যে আর আরবিকে মানে গায়ের আকল, যেটাকে আমরা বলি গায়ের আকল, মানে যাদের মানে প্রাণী ছাড়া মানুষ জিন এদেরকে আকল, আকল বা আকিল বলি আমরা। এরা ছাড়া যারা আছে তাদের প্লুরালগুলোকে, মানে প্লুরালকে যখন ইউজ করে, বচন ইউজ করে, তখন সিঙ্গুলার হিসাবে করে। ইট বলতে কিন্তু স্ক্রিপচার্স বোঝানো হচ্ছে, যদিও ইট বলতেছেন, মানে শুনলে মনে হবে এক বচন, কিন্তু আসলে বলতেছে এখানে আলাইহি। আলাইহি মানে হু, হু থেকে আসছে, হু মানে এক বচন, তো কিন্তু আসলে বোঝানো হচ্ছে প্লুরালস আর কি, যেহেতু এটা না, মানুষ না বা জিন না। আচ্ছা, এখানে বলছেন we learn from this verse that the Quran is related to previously revealed scriptures in two important ways. আগের কিতাবগুলোর সাথে কোরআনের সম্পর্ক আছে দুইটা, মানে দুইটা ইম্পর্টেন্ট ওয়েতে, বা দুইটা গুরুত্বপূর্ণ উপায়ে। এক নম্বর হচ্ছে এটা তাদেরকে কনফার্ম করে, অর্থাৎ আমরা করি। এখন অবশ্য তারা চেঞ্জ করছে। আমি এই শেষ যখন আমার জাহাজে চাকরি করি, শেষ বয়সটাতে আমি চিন্তা করলাম যে ফিলিক্সটোতে একটা সিমেন্স ক্লাবে যাইতাম। ফিলিক্সটো ইংল্যান্ডের একটা পোর্ট, তো ওই সিমেন্ট ক্লাবে তো অনেক বাইবেল থাকতো। আমাদেরকে বইলা নিলাম একটা, যে আমি কিন্তু খ্রিস্টান না, এক। দুই হচ্ছে আমি খ্রিস্টান হওয়ার চিন্তাও করতেছি না, আমি জাস্ট রিসার্চ ওয়ার্ক বা দেখার জন্য একটা বাইবেল নিতেছি। সাথে সাথে খুব জোসের চোটে একটা কিংস জেমস ভার্সন, রিভাইজ ভার্সন কতটা তো একদম মানে করে দিল। দাওয়াতি কাজ করতেছে না, ঠিকই আছে ওদের পয়েন্ট অফ ভিউতে। ওইটাতে এখন মাল্টি কালার, কিন্তু এইটা যে যে কথাগুলোকে ওরা ঈসা আলাইহিস সালামের কথা বলে মনে করে সেগুলো একটা কালার, যেগুলা কেউ শুনছে বলে মনে করে সেগুলো একটা কালার, আর যেগুলা কেবলই ওই যিনি লিখছেন যে লুক, ম্যাথিউ, মার্ক, জন, তাদের কথা, সেগুলো হলো একটা কালার। মানে এখন তারা কালার কোডিং করছে আর কি, যে এই করতে গিয়ে। তো অ্যাটলিস্ট আমরা কোরআনের সাথে সঙ্গতিপূর্ণ জিনিসগুলো আমরা ধরে নিতে পারি বা মনে করতে পারি যেগুলো আল্লাহর কাছ থেকে আসছে বা সম্ভবত আল্লাহর কাছ থেকে আসছে সেটা। আচ্ছা, অ্যান্ড ইট ইজ মুহাইমিনান ওভার দেম। মুহাইমিনার কথা বলছি, পরে খুব এক্সপ্লেন করবেন, আর বললাম না এখন। ইংলিশ ট্রান্সলেশন অফ মুসাদ্দিকান, মানে যেটা কনফার্মিং, অ্যান্ড মুহাইমিনান does not, as is often the case regarding translation of verses of the Quran, do justice to their true meanings. Justice করেন। আমি তো বললাম জাস্ট রবটাই আপনি দেখেন, আপনি একটা চেষ্টা করে দেখেন, আপনি রবটাকে বাংলা ভাষায় অন্যরে বোঝাবেন, আপনি দেখবেন আপনার কত ডিফিকাল্ট হয়ে যাবে। ইউ হ্যাভ টু বিট দ্য বুশেস আর কি, এদিকে যাইতে হবে, আপনার এক্সাক্ট মিনিংয়ে পৌঁছাতে পারবেন। রহমান রহিম তো আমি এই বয়সে এসে শিখছি যে ডিফারেন্সটা কি। সারা জীবন সবাই কিন্তু এই যে মানে একটা বুঝ দিয়ে গেছে আমাদের, মোস্ট মার্সিফুল, ম্যাগনিফিসেন্ট, বা এটা এটা মানে এরকম, কিন্তু আসলে একেবারে ডিফারেন্ট দুইটা এন্টিটি। ওই কোন সেন্সে ডিফারেন্ট এন্টিটি, মানে দুইটা সিফাত বলা হচ্ছে আল্লাহ। একটা হচ্ছে যে সকল কাফের মুশরিক থেকে শুরু করে সকল প্রাণী প্রতি দয়ালু, যাদেরকে বাজার দিচ্ছেন, পানি দিচ্ছেন, খাবার দিচ্ছেন, তারা তার উপাসনা বা তার ইবাদত করলো কি করলো না, মানলো কি মানলো না, ইরেসপেক্টিভ অফ দ্যাট রহমান। আর রহিম হচ্ছে কেবলমাত্র বিশ্বাসীদের জন্য স্পেসিফিক, যে এইগুলা আরো স্পেসিফিকলি কিয়ামতের বা হাসরের দিন অনওয়ার্ড যে দয়াগুলা কেবল বিশ্বাসীদের জন্য নির্ধারিত সেগুলা। তবে স্কলাররা বাই এক্সটেনশন বলছেন এই দুনিয়াও কিছু কিছু ফেভার আছে যেগুলা কেবলমাত্র বিশ্বাসীদের করছেন আল্লাহ। যেমন ধরেন মাল্টিপ্লিকেশন অফ ইয়ার গুড ডিডস, এটা কেবলমাত্র বিশ্বাসীদের করছেন, কাফেরদেরকে করেন নাই। গুড ডিডস এখানে শেষ, এখানে শেষ, স্ক্যাটার ডাস্টের মতো হবে, এটার কোনো ওজন থাকবে না কিয়ামতের দিন। মুসলমানদের কি করছেন, প্রত্যেকটা গুড ডিড মেনি ফোল্ড, তাই না? আপনি একবার সালাওয়াত পড়লেন, জাস্ট একটা দরুদ পড়লেন রাসূলের উপর, আল্লাহ আপনার উপর 10 টাইমস পড়লেন, আল্লাহ আপনার উপর রাজি হলেন, মানে আর আপনার কোনো অভাব থাকবে না। এইগুলো কার? শুধুমাত্র বিশ্বাসীদের জন্য না। তাহলে স্কলাররা বাই এক্সটেনশন বলছেন যে রহিম মানে এই দুনিয়া তো কেবল বিশ্বাসীদের জন্য নির্ধারিত যে দয়া বা মার্সিগুলো সেগুলা, এবং পরবর্তী মানে হাসরের দিনে কেবল বিশ্বাসীদের জন্য যেটা নির্ধারিত সেই সিফাত যেটা কন্টেন্ট করে সেটার নাম হচ্ছে আর রহিম। আর আর রহমান হচ্ছে সকলের জন্য যেটা। হ্যাঁ, এই জন্য শুধু রহিম, আমরা আগে বলছি শুধু রহিম, আর না লাগে শুধু রহিম মানুষের নামও হইতে পারে, বা মানুষকে আপনি ডাকতে পারেন। আপনাকে আমি পিপাসায় এক গ্লাস পানি খাওয়াইছি, আপনি বলতে পারেন আন্তা রহিম, তুমি আমার রহম করছো, এটা বলতে পারেন শুধু, মানে রহিম আর রহিম না।
কিন্তু আর রহমান বা শুধু রহমান মানুষের বেলায় কিছুতে ইউজ করা যাবে না, কারণ এটা হচ্ছে অন্য একটা কোয়ালিটি। এটা হচ্ছে যিনি সৃষ্টি করছেন তার কোয়ালিটি শুধুমাত্র। ওইটাও আল লাগাইলে এক্সক্লুসিভলি তার, কিন্তু ডিমিনিটিভ ইউজ করা যাইতে পারে, এরকম আরো আছে। কিন্তু রহমানের কোনো ডিমিনিটিভ ইউজ করা যাবে না মানুষের বেলায়, মানে ছোট রহমান বলে আপনারা ডাকা যাবে না, বুঝছেন না? এটা হচ্ছে কথা। আচ্ছা, যাই হোক, এরপরে বলতেছেন যে ইন দ্য অ্যাবাভ মেনশন ভার্সেস এনকম্পাসেস এ ভ্যারাইটি মিনিংস। এইটার ভিতরে এখন এই ডিটেলসে যাবেন যে কিভাবে আমরা উপরের এটাকে, আমি শেষ করে দিব ইনশাল্লাহ, আর 10 মিনিট আছে। কিভাবে আমরা, এটা মোটামুটি ঠিক না বইটা? আপনি একটু বসেন সাইফুল্লাহ, আপনার সাথে 1 মিনিট কথা আছে। আমার এটাতে কি যেন একটা চিহ্ন আসতেছে, এটা আমি মানে বুঝতেছি না, আপনার টেকি দিয়ে মানে বোঝাবো আর কি। আচ্ছা, যাই হোক, এরপরে বলতেছেন যে 1 নাম্বার, এখানে যে কটা আমাদের আল্লাহ তৌফিক দেন সেই কটা আমরা পড়বো। 1, 2, 3, 4 করে পয়েন্ট দিচ্ছেন হচ্ছে এখানে 3টা না, হ্যাঁ এখানে 3টা দিচ্ছেন, তারপরে আবার আরেকটা সেকশনে 3টা দিচ্ছেন। কোরআন ইজ এ জাজ ওভার প্রিভিয়াসলি রিভিলড বুকস। জাজ, বিচারক। Those books were tempered with by priests and rabbis. যারা ওই কিতাবগুলার সংরক্ষণ করার ছিল তারাই ওইগুলোকে টেম্পার্ড করছে। আমরা গতদিন পড়ছি না যে মুসলমানদের দলও চেষ্টা করে নাই, তা না, কিন্তু আমাদের আলেমরা বা আমাদের ওলামা যে প্লুরাল, ওলামারা বলা উচিত না, ওলামাই বলা উচিত, আমাদের ওলামা যেভাবে এটাকে বুঝছেন রাখছেন তারা সেটা পারে নাই। কি বলছিলাম গতদিন মনে আছে তো? সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লাগাইতে চাইছিলেন পিছে দিয়ে। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম যেখানে উচ্চারিত হয়েছে সূরা মুহাম্মদে, সূরা ফাতহের একটা আয়াতে, সেখানে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লাগাইতে চাইছিলেন যে আল্লাহ তো এটাকে জায়েজ করছেন বা এটা দরুদ পড়তে বলছেন, নবীও বলছেন দরুদ পড়তে, তাইলে অসুবিধা কি আছে? কিন্তু স্কলাররা সেটা করতে দেন নাই, কারণ কোরআনে এটা প্রযোজ্য না। কোরআনে একটা যেটাকে আমরা হারাকা বলি, পেশ বা জের বা জবর যেটাকে বলি আমরা উর্দুতে বা আরবিতে দাম্মা ফাথা বলি, সেগুলো চেঞ্জ করার রাইট কারণ নাই। আচ্ছা, consequently they contain not only true revelation but falsehood and exaggerations. কোনগুলা? আগের কিতাবগুলা সত্যি যেমন আছে, ফলসুড আছে, এক্সাজারেশন আছে, বাড়াবাড়ি আছে, বাড়ায় বলা আছে। দ্যাট ওয়ার রিটেন ডাউন বাই দ্য হ্যান্ডস অফ করাপ্ট মানুষ লিখে ফেলছে, এবং প্রত্যেকেই তার স্কেল দিয়ে দুনিয়াকে বিচার করে। তারা ওই স্কেল দিয়ে আমাদের বিচার করার চেষ্টা করছে অনেক, তাই না? আমাদের বিচার আলহামদুলিল্লাহ আল্লাহ সব পরীক্ষা উত্তীর্ণ করছেন আমাদের, কিন্তু ওইটা দিয়ে বিচার করার চেষ্টা করছে। আমরা আপনাদেরকে অনেক উদাহরণ দিচ্ছি আগে, যেমন হামান এর কথাটা বলছি, যে হামানটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন না, মানে বুঝছেন না কিরকম বাজে কথা বলছে। মুসলমানরাও একটা সময় পর্যন্ত উত্তর দিতে পারেন নাই, ওই জ্ঞান ছিল না, পরবর্তীতে উত্তর দিচ্ছেন। যাই হোক, then when the Quran was revealed, it acted as a judge over those books. বিচারক হিসেবে কাজ করছে। কাদের বিচারক? ওই কিতাবগুলার বিচারক। অর্থাৎ ওটার কতটুকু সত্য, কতটুকু না, কতটুকু ঠিক না, কতটুকু মানুষের টেম্পারিং, কতটুকু না, পয়েন্টিং আউট বোথ দ্য ট্রুথ অ্যান্ড দ্য ফলসুড দে কন্টেন্ট। দুইটাই দেখেছে, সত্যি কতটুকু আছে, মিথ্যা কতটুকু আছে, দুইটাই। So for instance, the Christians exaggerated the qualities of Isa alayhis salam, তার কোয়ালিটিকে এক্সাজারেট করছে। আমরা তো নিজেই জানি এনাফ মিরাকেল, কোলে থাকতে একটা বাচ্চা কথা বলতেছে, এটা এনাফ মিরাকেল না? আর দরকার ছিল না? কিন্তু এটাই অনেক বড় না? এটাই ইউনিক, আর কোথাও নাই, আর কারো নাই। নবীদের এইগুলো এরকমই, এটা ইউনিক একটা জিনিস, এটা আর কারো নাই। কিন্তু সেটা দিয়ে হয় না, এটা একটু বাড়াইতে গেছে। আমাদেরও এটা করে, আমাদের করতেছে না এখন? আসমানে মেঘ চলে ছায়া দিতে, তারপর তুমি না এলে দুনিয়ায় আধারে ডুবিত সবই, এগুলো এক্সাজারেশন, নজবিল্লাহ। আমরা এগুলোতে বেঁচে থাকবো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলে গেছেন আমাদেরকে বেঁচে থাকতে, নিজে বলছেন যে তোমরা আমাকে ভেনারেট করতে করতে বানায় দিও না, পূজনীয় বানায় দিও না, বানায় দিও না। ঈসা আলাইহিস সালামকে তারা এক্সাজারেট করছে এইভাবে, এনাফ ছিল যে মিরাকেল। বা আচ্ছা, অ্যান্ড হিজ মাদার ascribing them divine attributes, আল্লাহর সিফাত তাদেরকে দিতে শুরু করলো এবং তাদেরকে এক্সাজারেট করছে। এই কথাগুলো কোরআনের সূরা মায়েদার 75 নম্বর আয়াতে আসে। আল্লাহ বলেন, ঈসা সন অফ ম্যারি, মারিয়ামের পুত্র ঈসা, ওয়াজ নো মোর দেন এ মেসেঞ্জার, একজন রাসূল ছাড়া আর কিছুই ছিলেন না, বা রাসূল ছাড়া বেশি কিছু ছিলেন না। নো মোর দেন কথার এক্সাক্টলি মিনিং বেশি কিছু ছিলেন না। মেনি ওয়ার মেসেঞ্জার্স দ্যাট পাসড অ্যাওয়ে বিফোর হিম, অনেক রাসূল তার আগে চলে গেছেন। এটা আল্লাহ রাসূলের বলে আল্লাহ বলছেন যে মৃত্যুর খবর যখন ছড়ায় পড়ছিল তখন বলছেন কত নবী আসছে, চলে গেছে বা যাবে, তাতে কি হয়েছে, তোমরা কি ভাগবা নাকি সে থেকে? আচ্ছা, হিজ মাদার, এবং এটা আরো ফুটে উঠছে আবু বকর বক্তৃতায়, দোজ হু ওয়ার্শিপ মুহাম্মদ দে শুড নো দ্যাট হি ইজ ডেড, দোজ হু ওয়ার্শিপ আল্লাহ দে শুড নো দ্যাট হি ইজ এভার লিভিং।
ওইখানে আরো ফুটে উঠছে। এটাই তৌহিদ, এটা নিতে পারে না অনেকে। এটাই তৌহিদ, এটা বাংলাদেশের এই হিন্দু থেকে মুসলমান হওয়া সেমি মুশরিক মানুষরা নিতে পারে না। এটা এটা তার কাছে টু মাচ মনে হয়, একটু ক্লিয়ার। সুতরাং তারা শর্টকাট খোঁজে আর কি। আচ্ছা, his mother was a সিদ্দিকা, মাফ করবেন, কোরআনের আয়াত এখনো চলতেছে। তার মা হচ্ছেন সিদ্দিকা, দ্যাট ইজ ব্র্যাকেটে, she believed in words of Allah and his books. সূরা তাহরিমের 12 নম্বর আয়াতটা ব্র্যাকেটের ভিতর দিয়েছেন যে উনি কেন সিদ্দিকা বলতেছি, তিনি আল্লাহর কথায় বিশ্বাস করতেন এবং তার বইয়ে, তার কিতাব সময়ে বিশ্বাস করতেন। এছাড়াও আরো আছে অন্য ব্যাপার। যাই হোক, আমি বোধহয় একটু দূরে পড়ছি নাকি এটা। They both used to eat food. খুব সিম্পল, মানে লজিক গুলা কত সিম্পল না, ধরা ছোঁয়ার ভিতরে লজিক। তারা দুজনেই খাদ্য খাইছেন। আল্লাহর গেইনটা কমাই দেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রক্তাক্ত হয়েছেন দুইটা অকেশন আমরা জানি, তাইফে এবং উহুদের সময় রক্তাক্ত হয়েছেন, আর রক্ত ঝরছে, উনি বাথরুম গেছেন, কত অসংখ্য আছে বাথরুমের সুন্নাহগুলো আমরা জানি। উনি স্ত্রী গমন করছেন, কত অসংখ্য আছে। জাস্ট আমাদের মতো হিউম্যান। কোরআনে আল্লাহ বলতেছেন আমি তোমাদের মতোই বাশারুম মিসলুকুম। কোরআনেই বলতেছেন আল্লাহ যে বলো আমি তোমাদের মতোই মানুষ, খালি আমার কাছে ওয়াহি আসে। এই হচ্ছে ডিফারেন্স। এটা নিতে পারে না, আমাদের বাংলাদেশি অনেকে নিতে পারে। আচ্ছা, এরপরে বলতেছেন তারা দুইজনেই খাইতেন। লুক হাউ উই মেক দ্য আয়াত ক্লিয়ার টু দেম, yet look how they deluded away. আমরা কিভাবে তার আমাদের আয়াত সমূহ তাদের কাছে করি, মানে আমরা এক্সপ্লেন করে দিলাম। কেন একজন সাধারণ মানুষ চিন্তা করবে যে তারা মানুষই ছিলেন, এক্সপ্লেন করে দিলেন আল্লাহ, কিন্তু তারপরে তারা সেটাতে ডেলিউডেড, তারা ওইটা নিয়ে একটা মোহের ভিতরে আছে বা একটা ইসের ভিতরে আছে। পিপল অফ বুক করাপ্টেড ইঞ্জিল, তারা ইঞ্জিলকে করাপ্ট করছে, ইরা আহলে কিতাবরা, প্লেসিং দেয়ার ইন ফলস ক্লেম দ্যাট জিসাস ওয়াজ ক্রুসিফাইড। এটা একটা বলতেছেন, আগেরটা বলছেন একটা, এটা হচ্ছে এক্সাজারেশন, যে উনি এই একটা শব্দ লিখে গিয়ে তারা আটকায় গেছে না, এনে ফেরত আসতে পারতেছে না, কিন্তু এখন বুঝলেও আসতে পারতেছে না। এখন এই একটা শব্দ লিখে গিয়ে আটকে গেছে। অনেক সময় আসে না যে আপনি একটা আমাদের দেখবেন, এই যে আমাদের ইরা, কালকে একজনের দেখলাম, কাফের মুশরিকরাই করছে হয়তো, বাট লজ্জাই লাগছে আমার কাছে। তো উনি বলতেছেন নাসা কুকুর পাঠাইছিল এসে প্রথমে স্পেসে। কি দরকার ছিল এই কথাটা বলার? কোন দরকার আছে? আমার একটা আল্লাহর নামে আমি ওয়াজ করতেছি, আমার নাসা নিয়ে কথা বলার কোন দরকার আছে? কোন দরকারই নাই। আর স্পেশালি আমি যখন ওই লেভেলের আলেম, যে কোরআনের ভাষা জানে, কোরআনের একটা ওয়ার্ড একটা সেন্টেন্স পড়ে গড়গড় করে বলে দিতে পারতেছে আল্লাহ কি বলছেন, তার বাইরের কোনো কথা বলার দরকারই তো নাই। জাস্ট কি জন্য? তাই অলঙ্কৃত করার জন্য। এই তো ব্যাপারটা। আমি আছে জানতাম না, আমি কালকেই দেখলাম রাত্রে, এই মুফাসসিল দেখতে গিয়ে এটা আসছে আর আমি বললাম আচ্ছা কি আছে এখানে, দেখি যে মানে একের পর একটা মিথ্যা ধরায় দিচ্ছে, বুঝছেন? মিথ্যা বা ভুল যাই বলে, এটা মিথ্যা না, আসলে ভুল। এটা মিথ্যা না, এটা ভুল। এক্সাজারেট করতে গিয়ে ভুল বলতেছে, প্রকারান্তরে মিথ্যাই, সেটা অন্যের কাছে তো মিথ্যাই বলবে সে। কোনো দরকার ছিল না। মানে আপনি যখন কোরআনের ল্যাঙ্গুয়েজ জানেন, এই বইটা আমরা পড়তেছি, আমাদেরকে আসলে দরকার ছিল, আমি যদি মিউজিকের কথা যেটাই বলছি, ফ্রেডি মার্কারির কথা বলছি, এটা কি দরকার ছিল? দরকার ছিল না। আমি নিশ্চিত জানি সে এইডসে মারা গেছে, 110% শিওর। আমি তার মানুষজন তার এনে কি করছে শিওর, আমি বলছি। কেন? আপনাদের একটা এক্সাম্পল দিতে। কিন্তু আসলে কি দরকার ছিল? আসলে দরকার ছিল। ওটা ছাড়াই কিন্তু আজকের আমাদের আলোচনাটা খুব সুন্দর যাইত। আর বিশেষ করে ওই লেভেলের আলেম যারা কোরআন নিয়ে একটা আয়াত পড়তেছেন, সাথে সাথে অর্থ বলতেছেন, বা এটা সকল তফসির বলতে পারতেছেন, ওইটা নিয়ে পড়াশোনা, যে কেউ যে এরকম আর কি, তার তো একদমই দরকার নাই এসব নিয়ে কথা বলা। স্পেশালি হাফ ইসের বেলায় কথা বলা, তার কি দাওয়াতের কি প্রথম মূলনীতিটা কিন্তু নষ্ট হয়ে গেল, তাই না? প্রথম মূলনীতিটা কি? নিশ্চিত জ্ঞানের ভিত্তিতে দাওয়াত দিতে হবে। সূরা ইউসুফের ওই আয়াতটা, আমি এবং আমার অনুসারী যারা, তারা নিশ্চিত জ্ঞানের উপর আল্লাহর দিকে ডাকি, আছে না একটাই প্রথম প্রিন্সিপাল। কিন্তু ডক্টর সালেহ আল ফজেন, ওটা তো আমরা পড়ছি অনেকবার, 7টা শর্ত বা মূলনীতি দিচ্ছেন, পিলার্স অফ দাওয়া। 1 নম্বর হচ্ছে নিশ্চিত জ্ঞানের ভিত্তিতে দিতে হবে, যা নিয়ে কথা বলতেছেন আপনার সে সম্বন্ধে জ্ঞান থাকতে হবে। এই জন্য আমরা একটা টেক্সটের ভিতরে থাকি। আমরা কেন টেক্সটের ভিতরে থাকি? এটা রিজন আছে। কিন্তু একজন বড় আলেম
তার ফ্রেমের ভিতরে আমি আগে আলেম সম্বন্ধে যাচাই বাছাই করে নিতেছি, অফকোর্স সেটা তো নিতেছি, তাই না? আমি তো এখানে বাগদাদির বই পড়বো না, আমি আগেই যাচাই বাছাই করে নিছি কারটা পড়বো কারটা করবো, এন্ড দেন আমি তার ফ্রেমওয়ার্কের ভিতরে থাকলাম, নিজের কিছু ঢুকাইলাম না এখানে, মানে মেইন টেক্সটাতে কিছু ঢুকাইলাম না। একটা উদাহরণ দিতে গিয়ে আমি বলছি ফ্রেডি মার্কারির কথা, ঠিক আছে, আপনাদের হয়তো অনেকে না জানা ছিল, আপনাদের ইমান বাড়বে যে অনেকের গড এইভাবে এইডসে মারা যায়, তাই না? হ্যাঁ, রিয়েলি গড, কিন্তু এর কিন্তু এক একটা, মাইকেল জ্যাকসন মারা গেছে এটা নিতে পারে নাই কোনো মানুষ, জাস্ট নিতে পারে না, ইট ক্যানট বি, হইতেই পারে না, হইতেই পারে না। এই কথাটাই ওমর রাদিয়াল্লাহু আনহু বলছিলেন, এটা হইতেই পারে না। আবু বকর বলছেন যে ফর দোজ হু ওয়ার্শিপ মুহাম্মদ দে শুড নো দ্যাট মুহাম্মদ ইজ ডেড, দোজ হু ওয়ার্শিপ আল্লাহ দে শুড নো দ্যাট আল্লাহ লিভস ফরএভার। এইখানেই ভেঙে দিচ্ছেন সেই ইটাকে, সেই ধরনের আনুগত্যকে, সেই ধরনের ভক্তিকে, যেই ভক্তি আপনাকে লাইন ক্রস করায় ফেলে, যে ভক্তি মানুষকে অতি মানুষে পরিণত করে, এখানে গোড়া কাটে দিচ্ছেন। ওইখানে কার গোড়া কাটছেন? নাম্বার 2 মুসলিম, আল্লাহ রসুলের পরে নাম্বার 1 যিনি, তিনি কাটতেছেন, নাম্বার 2 মুসলিমের গোড়াটা কাটতেছেন। তার মানে এটা কত প্রয়োজনীয় দেখেন, এবং কত ইম্পর্টেন্ট ফর আস আজকের দিনে আবার রিইটারেট করা যে নবী মানুষ, রক্ত মাংসের তৈরি, মাটির তৈরি, খাইতেন, ঘুমাইতেন, রক্তাক্ত হয়েছেন, সন্তান উৎপাদন করছেন এবং মারা গেছেন। এটা কত ইম্পর্টেন্ট করা। আমরা আজকে শেষ করে দিই, এই আয়াতটা শেষ করছি, ভালো একটা জায়গায় আছি। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমরা যে শুনলাম তার ভিতরে ভালো কিছু শুনে থাকলে সমস্ত প্রশংসা আল্লাহর, খারাপ কিছু শুনে থাকলে সমস্ত ব্যর্থতা আমার এবং শয়তানের তরফ থেকে। আল্লাহ আমাদেরকে তৌফিক দেন যা ভালো শুনলাম তার উপর আমল করার, কিছু বাড়ি নিয়ে যাওয়ার, মানে মানে বাড়ি যেতে যেতে সব না হারায় গেলে হয়। আসলে প্রেজেন্স অফ মাইন্ডটা এখন এত ডিস্ট্রাকশন, বুঝছেন না, প্রেজেন্স অফ মাইন্ডটা খুব খুব রেয়ার হয়ে গেছে, খুব রেয়ার হয়ে গেছে। হাজব্যান্ড ওয়াইফের ভিতরে দেখবেন মানে কাজ করতেছে, উত্তর দিতেছে, বা বাবা, মানে আমি যেটা বলি যে এই ভিডিও টাইপের জিনিস দেখার একেবারে খালি গাছপালা দেখায়, আর দুনিয়া কিচ্ছু দেখায় না। এই ভিডিও দেখারও যে খারাপ এফেক্ট, সেটা হচ্ছে প্রেজেন্স অফ মাইন্ডটা নষ্ট হয়ে যায়, আপনার ফ্যাকাল্টি গুলো ডিভাইডেড হয়ে যায়, আপনার চোখ এখানে, কান মায়ের কথায়, বুঝছেন তো? কিন্তু কথা ছিল কি, চোখ এবং কান দুইটাই মায়ের কথায় থাকবে এবং করবে। আমার তো খুবই বড় বেয়াদবি মনে হয়, আমি ডাকতেছি বা কথা বলতেছি, আরেকজন হাঁটতেছে। আমি এটা দেখছি আজকালকার জেনারেশনের ভিতরে, বাপ ছেলের সাথে কথা বলতেছে, কথা বলতে বলতে সে হাঁটতেছে, সে ঘুরেও তাকাইছে না, ফিরে দাঁড়াচ্ছে না। আমার তো এটা সহ্য করতে পারে না, এটা একটা বাপ তার ছেলের সাথে কথা বলতেছে, সে ঘুরেও তাকাইতেছে না, গেট দিয়ে বাড়িতে বাড়িতে একটা কথা বলে চলে গেল, বাপ অর্ধেক শুনলো, বাকি অর্ধেক শুনলোই না। তার মানে কি, দ্য প্রেজেন্স অফ মাইন্ডটা, কাউকে যে সম্পূর্ণ চিত্তটা দেওয়ার আছে, এই জিনিসটা চলে গেছে আমাদের ভিতর থেকে। সেটা খুতবায় হোক, সেটা লেকচারে হোক, সেটা বাবার হোক, সেটা মার হোক, সেটা ওয়াইফের হোক, প্রত্যেকখানে কিন্তু দরকার আছে। এবং সেটা আপনাকে কি করে, আপনাকে একটা হিউম্যান বিং বলে রেসপেক্ট করে। আর নাহলে তো আপনি জাস্ট একটা অবজেক্ট হিসাবে আপনার আমি নিলাম, একটা অবজেক্ট দিকে আমি তাকাই না, এর দিকে তাকাইতেছি ফ্যানের দিকে, আমার মনটা এখন আছে নবীনগর মসজিদে, বুঝছেন না? আপনিও একটা অবজেক্ট, আগে আপনার দিকে তাকাইতেছে, কিন্তু আমার মনটা, এটা হওয়া উচিত না। কিন্তু স্পেশালি দিন রিলেটেড ব্যাপারে বা দিনের অব্লিগেশন যেসব জায়গায় আছে, আমাদের ওয়াইফের কাছে অব্লিগেশন আছে না, ওয়াইফের আমার কাছে আছে, ছেলেমেয়ের কাছে আছে, ছেলেমেয়ের ভাইস ভার্সা যেটা আছে, সেখানে কিন্তু একদমই হওয়া উচিত না এই লসটা। আর সব যদি ঠিক থাকে, তাইলেও যারা স্ক্রিন টাইম অনেক যাদের, তাদের কিন্তু এই লসটা হয়, তাদের প্রেজেন্স অফ মাইন্ডটা কমে যায়, তাদের তাদের কনসেন্ট্রেশনের ইটা চলে যায়, আর তারা কনসেন্ট্রেট করতে পারেন না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।